জয়গুরু জয়গুরু। মা। বলুন বলুন। ডাক্তার দা, জয়গুরু। জয়গুরু। বলছে আমি ওই এই মেথি ভিজানো খাচ্ছি, আর চুন জল খাচ্ছি, আর ডালচিনি পাউডার মধু দিয়ে। এখন তো 1 ঘন্টা বাদে বাদে খাই, কিন্তু দেখা যাচ্ছে প্রার্থনার পরে আগে কি কোনোটা খাওয়া যাবে কি? 1 ঘন্টা বাদে বাদে খাই তো। ইষ্টভূতির পরে মনে হয় খেতে পারবেন, কিন্তু ইষ্টভূতির আগে কিছু খেতে পারবেন না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু ওই এই 3 রকম খাচ্ছি তো, তা কোনটা আগে আর তারপরে পর কোনটা? তিনটে কেন চালা শুরু করেছেন? যে কোনো দুটো শুরু করুন, একটা ভালো হয়ে যাওয়ার পরে আরেকটা সেটা স্টপ করে দেওয়ার পরে অন্যটা শুরু করবেন। আর তিনটের সঙ্গে আর তিনটে প্লাস করে নিলে তো সারাটা দিন চলে গেল। খাবারটা খাবেন কখন? আর যদি যেভাবে পারছেন সেভাবে যদি করতে পারেন তো খুব ভালো। 1 ঘন্টা পর পর করছি, কিন্তু ওই টাইমটা বৃষ্টিবিধি করার পরে যদি এই, চুন জলটা খাই, তারপরে প্রার্থনার পরে যেই আবার হয়তো মেথি ভেজানোটা খেলাম, তারপরে 1 ঘন্টা বাদে ডালচিনি পাউডারটা খেলাম। প্রার্থনার পরে আপনি যে কোনো একটা সেবন করতে পারেন। এটা কিন্তু ওই ইষ্টভীতির আগে আপনি কিচ্ছু করতে পারবেন না। না না, আগে আমি বৃষ্টিবিধির আগে করবো না, এই জন্যই আপনাকে একটু স্মরণ প্রার্থনার নিলাম। আগে একটু যেমন চুন জল বা মেথিটা এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আপনি ইষ্টভীতি করার পর তো দাদা খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আগে সেটাই তো বললাম যে ইষ্টভীতি হ্যাঁ করার আগে কিছু খেতে হ্যাঁ, পারবেন না। ইষ্টভীতি ইষ্টভীতিটা করার পরে প্রথমে হুম, আমার থালকুনিটা খেয়ে নিলেন, তারপরে হুম, তারপর থেকে সবকিছু শুরু করুন। সেটা করবো দাদা? হ্যাঁ নিশ্চয়ই। ইষ্টবিধি করার পরে থানকুনিটা খাবো? আগে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা। জয় গুরু জয় গুরু। তরুলতা দি হ্যান্ড রাইজ করে রেখেছে কেন? বলো। তো সন্দীপন দা বলুন। জয়গুরু। হুম। দাদা, আমার স্ত্রীর গ্যাস্ট্রিক আলসার হয়েছে, একটু বল। পান্তা ভাত, পান্তা ভাত। হ্যালো। বলে তো দিলেন মা, ওইটাই করতে পান্তা হবে। ভাত, পান্তা ভাত খান, পান্তা ভাত আচ্ছা আচ্ছা, পান্তা ভাত। আলসার। হুম। আচ্ছা। শর্মিষ্ঠা মা, পান্তা ভাতটা আগে করার নিয়মটা একটু বলি দিন ওনাকে, দাদাকে। পান্তা ভাত কিরকম প্রতিদিন খাবেন দাদা? প্রতিদিন মিনিমাম 12 ঘন্টা ভিজিয়ে রেখে ওটা খেলে ভালো। আচ্ছা আচ্ছা। পান্তা ভাত তো যা যা জানেন তো যা হ্যাঁ। হয়, সেটা পান্তা ভাতটা প্রতিদিন খাবেন, আলসারের জন্য ভালো ওটা। আর ওর সঙ্গে একটা ট্যাবলেট অ্যাড করে দেবেন। সকালে একটা ট্যাবলেট, বিকালে অর্থাৎ ওতে তিনটেই ট্যাবলেট থাকে পাইলোকিট নামের। না, আচ্ছা আচ্ছা, পাইলো পাইলোকিট। কি? হুম, জয় গুরু। এক মিনিট। এই 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 সময় মনে আসছে না। পাইলোকিটই হবে মনে হচ্ছে, আমার ব্র্যান্ড নেমটা মনে নেই, এখনো মনে আসছে না। আমি দেখে তো বলে দেবো। ওই ট্যাবলেটটা 14টা ট্যাবলেট, 14 দিন খেতে হবে, 28টা ট্যাবলেট খেতে হবে। সকালে 3টে থাকে, বিকালে 3টে থাকে। এই ব্র্যান্ড নেমটা মনে আসছে না আপনার বর্তমান, আমি যখন মনে আসবে বলে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আজকেই আছে। বলে দেবো এই যে সৎসঙ্গের ভিতরে। ঠিক আছে দাদা, জয়গুরু। ঠিক আছে দাদা, জয় গুরু জয় গুরু। সায়নিকা, সায়নিকা। জয় গুরু। জয় গুরু। তো দাদা, আমি এটা জিজ্ঞাসা করছি, আমার না মেসোমশাই আছেন, ওনার না বয়সটা বেশি নয়, ওনার দুটো হাঁটুতে খুব যন্ত্রণা করে। তো ডাক্তার দেখিয়েছিলেন, তো এক্সরে হয়েছে হাঁটুতে না ওনার, মানে হাঁটুর দুটো না ক্ষয়ে গেছে।
তো ওষুধ খেলে হয়তো ভালো থাকেন, এবার যদি দুদিন ওষুধটা একটু ছেড়ে দেন প্রচুর যন্ত্রণা হয়, চলতেও পারেন না উনি। এর ওনাকে জন্য যে কিছু ওষুধটা দেওয়া হচ্ছে সেই ওষুধটাকে স্টেরয়েড আছে তার ভিতরে, এই জন্য যতদিন ওষুধটা খাচ্ছে ততদিন ভালো আছে। ওটা হ্যাঁ। যখন ছেড়ে দিচ্ছে তখন আবার ওটা রিটার্ন হয়ে যাচ্ছে, ওতে স্টেরয়েড আছে। ওনাকে ওটা ভালো করতে গেলে সে শিউলি ফুলের পাতা, চুন জল এই দুটো থেকে যে কোনো একটা শুরু করতে হবে। আর আচ্ছা। আমার সাথে সম্পর্ক করে ওই যে পুড়িয়াটা পাঠিয়ে দিই, ওটা খেয়ে অনেক লোকেই ভালো আছে। হতে পারে আপনার যে রিলেশনের ভেতরে যে আছেন সে হয়তো ওই একটা পুড়িয়া খেয়ে কিছুটা বুঝতে পারবে। ওনাকে 3 মাসে 3টে পুড়িয়া দিলে উনি ভালো দিকে যে যাবেই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, জয়গুরু। জয়গুরু। এর আগে কোন দাদা বলেছিলেন ট্যাবলেটের কথা? ওই যে সন্দীপনদার আলসা পাইলো, পাইলোকিটি ওর নাম, যেটা আমার বলেছি সেটাই পাইলোকিট। পাইলোকিড কি ট্যাবলেট হয়ে গেছে? 14 দিন খেতে হবে। হ্যাঁ, কত এমজি ওষুধ আছে নাকি এমজি? আমি আহ, আমার তো সেটা এমজি ফেমজি জানা নেই দাদা, আপনি তত জানা আছে। আমি যখন কিট বলেছি সেটা শুনতে হবে। কিটের মধ্যে সবটা পরিপূর্ণ, একটার সঙ্গে 3টে ট্যাবলেট থাকে, তার কোনো এমজি কিট মাত্রা পরিপূর্ণ সেটা সম্পূর্ণ দেওয়া থাকে। 146-48 টাকা পড়বে একটা প্যাকেট। একটা প্যাকেটে দুবার হবে, সকালে বা বিকালে, দুই টাইম হবে। আপনি এখন যদি এমজিন জিজ্ঞাসা করতে যান তাহলে তো আপনাকে ট্রিনিডাজোল, ক্লিনিকাস এইসব দিয়ে আমাকে সবটা বলতে হবে। আমি যেটা বলেছি সেইটা যে মেডিকেল স্টোরে বললে ওরা দিয়ে দেবে, পাইলোকিট। এটা কি আয়ুর্বেদিক না এলোপ্যাথি? অ্যালোপ্যাথি। আর পান্তা ভাত খাবে ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। দাদা, শিউলি পাতার রসটা কিরম ভাবে খাবেন উনি? প্রথম নতুন ঢুকেছেন কি আপনি এই লিঙ্কে? হ্যাঁ হ্যাঁ, এই এক সপ্তাহ হবে, 10 দিন আচ্ছা। 12 দিন হবে দাদা। সূর্য অস্ত হওয়ার আগে আট হুম। থেকে 9টা শিউলি ফুলের পাতা তুলে রাখবে। রাত্রেবেলা যখন শুতে যাবে তাকে একটু ধুয়ে পরিষ্কার করে শিলনোড়ায় বেটে পেস্ট বানিয়ে নেবেন। 1 গ্লাস ঠান্ডা জলে পেস্টটাকে ছেড়ে দিয়ে অল্প আগুনে জলটাকে ফুটিয়ে আধা করে নেবে। সেইভাবে গরম অবস্থায় একটা কাঁচের গ্লাসে বা একটা খোলে মাটির কাপে রেখে দেবে ঢেকে। সকালবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান ইষ্টভৃতি করার পরে কাপটাকে ধরবে আর চুমুক দিয়ে খেয়ে নেবে আচ্ছা আচ্ছা। 3 মাস। আর আমার সাথে সম্পর্ক করে দাদা, ওষুধটা আপনার নিয়ে তাহলে নেবেন। নাম্বারটা একটুখানি। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা, জয়গুরু দাদা। জয় গুরু। জয়গুরু জয়গুরু রিনামা জয়গুরু। জয়গুরু, একটু কথা বলবো বোন। আচ্ছা আচ্ছা, রিনাদি বলে দিক, তারপর দিচ্ছি, ডাকছি। বলছি রিনাদি আমিও একটু জয়গুরু, কথা বলতাম। হাত তুলে রাখুন, তারপর হ্যাঁ, বলছি আমি তো বছর তিনেক মিউট করে হয়ে দিন। গেল। হ্যাঁ। আগস্টে 3 বছর হবে। আমি ওই হার্টের অপারেশন করেছি, এটা আমি আগেও বলেছি। তা ভাল চেঞ্জ হয়েছে। তা যার জন্য আমি ওই হাঁটুতে, এই বাঁদিকের হাঁটুতে আমার এত ব্যথা যে আমি হাঁটতেই পারছি না। দিয়ে মানে খুব কষ্ট, মানে আমি কোনো অ্যালোপ্যাথিক ট্যাবলেট খাই না, কেননা যেহেতু ওই হার্টের ব্যাপার আছে, ওই জন্য কোনো যন্ত্রণার ওষুধ আমি খাই না। তা সেই হাঁটু ব্যথা নিয়ে আমি হাঁটতেই পারছি না, এত কষ্ট। মানে আমার এমনিতে আর কিছু শারীরিক কষ্ট নেই, ওই শুধু ওই হাঁটু ব্যথাতে ভীষণ কষ্ট পাচ্ছি। মানে হাঁটতে গেলে মানে ওই করতে পারছি না, মানে চলতে পারছি না, এত কষ্ট। মানে এই একটু রাস্তায় হেঁটে কোথাও বাজার টাজার যাবো কি কিছু, সেই ক্ষমতাটা আমার নেই। তা কি করব, কি করলে ভালো হবে আমি তো বুঝতেই কেবল পারছি কি না। শুনলেন? কেবল কি শুনলেন? সায়নীকে কি বললাম? সায়নী আমাকে কি জিজ্ঞাসা করেছিল, আমি তাকে প্রতিকারে কি বললাম? হ্যাঁ, আমি ওই একই তুলসী কথা। গাছে জল দিতে গেছিলাম, তখন আর শুনতে পাইনি। আমার পুজো হয়ে গেছে, তুলসী গাছে জল দিতে গেছি, দিয়ে আর আমি তখন ওই কথাটা শুনতে এই পাইনি। এই সূর্য অস্ত হওয়ার আগে আপনি তুলসী গাছে জল টল দিয়ে ফেলেছেন? সূর্য উদয় হওয়ার আগে আপনি তুলসী গাছে জল টল দিয়ে ফেলেছেন? হ্যাঁ, এখন দেয় না। আমার তো জানা আছে
যে সূর্য যখন উদয় হবে বা পূর্ব সাইডে ভোরে লালিমাটা ফেলে যাবে, তো তখন সূর্য ওই তুলসী গাছে জল দিতে হয়, যেমন আমাদের প্রার্থনার টাইমের ঠিক 5 মিনিট আগে। আপনাদের প্রার্থনা ওখানে কয়টার সময় হচ্ছে সেটা তোমার হ্যাঁ, জানা এখানে নেই? তো এই 6টা 8-এ শুরু হবে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক হুম আছে। হুম এখন ওই শিউলি ফুলের পাতা খেয়ে যেভাবে বলা আছে সেইভাবে নেবেন, বা চুন জল খেতে খান আপনি। না হলে আমার সাথে সম্পর্ক করবেন, চ্যাট বক্সে নম্বর আছে, সেই নম্বরটায় ফোন করে নেবেন। ওষুধ চুনটা কতটা খাবো? ওই গমের দানার মতো? আপনি বলেছিলেন গমের দানার মতো। গমের দানার বাচ্চা খাবে, তুমি খাবে মটর দানা। ও, ওইটা জলে দিয়ে দেবো? হালকা ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে খেতে খেতে। ও, আমি ওই হাঁটুর অপারেশন হয়েছে বলে না, আমি আর কোনো কিছু সাহস করে খেতে পারি না। হার্টের অপারেশন হয়েছে, আপনি বললেন আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চাই না, যখন হার্টের অপারেশনটা হয়েছে তখন কি আপনি আয়ুর্বেদিক খাচ্ছেন? তো অ্যালোপ্যাথি খাচ্ছি। তো আপনাকে ইকুস্প্রিন দেওয়া হয়েছে, হাড়ের জন্য দেওয়া হয়েছে, এটা তো চলবে সারা জীবন। হ্যাঁ 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 কেন আমি যেটা বলেছিলাম, আচ্ছা আপনার তো বাল খারাপ হয়ে গেছিল না হ্যাঁ 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 আগে? এইভাবে করে যান, মা ভালো হয়ে যাবে, অসুবিধা জয় নেই। গুরুদেব। প্রতিবাদী জয় গুরু। প্রতিবাদী জয় গুরু। জয় গুরু। আমার বড় বৌমার কথা বলবে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। হ্যাঁ, বলছি যে আমার না এই উম, একটুতেই ঠান্ডা লেগে যায়। সারা বছরই মনে হয় যেন এই গরম আসলে ওই ঘেমে যাই খুব, দিয়ে ওই ঘামটা বসে গিয়ে ঠান্ডা লাগে। আবার এই শীতকালে উম, যখন তখন যে সবসময় যেন একটা ঠান্ডা লেগেই আছে। একটা কম্বল দিয়ে একটা দর্জি কিন, যারা দর্জি আছে তাকে দিয়ে নাপ টাপ দিয়ে কম্বলের একটা সোয়েটার বানিয়ে নিন, ওটি সবসময় পরে থাকবেন, তাহলে ঠান্ডা লাগবে না। মানে গরমে তো সোয়েটার পরা লাগে না। দারুচিনি দাদা। পাউডার, দালচিনির পাউডারটাকে 50 টাকার বা দালচিনি পাউডার কিনে এনে তাকে হুম। পরিষ্কার করে মিক্সারে পেস্টে ডাস্ট বানিয়ে পাউডার বানিয়ে নিন। এটা কাঁচের শিশিতে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর 2 চিমটি হাতে, বড় 2 চিমটি হাতে, বাঁ হাতের তালুতে রাখবেন। 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে তাকে ঘড়ি দেখে 10 মিনিট ঘুরিয়ে চেটে খেয়ে নেবেন। আর 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন। 3 মাস করুন, ভালো হয়ে যাবে। আচ্ছা, আর বলছি যে ওই আর ধরুন আমি কোলেস্টেরলটা একটু চেক করে দেখবেন যে কোলেস্টেরল বেড়েছে কিনা, রক্ত পরীক্ষা করে ও দেখবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। ওই ঠান্ডা জয় গুরু জয় গুরু। হুম, দাদা জয় গুরু। ওই হাঁটুর ব্যথার জন্যে 1 মাসেরও বেশি খেয়েছি, কিন্তু হাঁটুর ব্যথা, আহ, ডান পায়ের হাঁটুর মালার থেকে একটা ব্যথা শুরু হয় পায়ের পাতা পর্যন্ত, মানে বসলে শুলে উঠলেই ওই যন্ত্রণাটা করতে থাকে। ওটা তো কি কমছে না। খেয়েছেন? কি খেয়েছেন এখন? ওই চুন, মটর দানার মতো চুন খেয়েছিলাম। বয়স কত? তা 74 প্লাস। 74 প্লাস। আর আপনি 1 মাস খেয়েছেন, মতলব 74 × 36 দিয়ে গুণা করুন, কত হয়? আপনারা যে কি যে কথা বলেন মাঝে মাঝে, আমি আপনাকে হিসেব করে বলছি। 74 ইন্টু 365, 27,000। 10 দিন আপনার পৃথিবীতে আসা হয়ে গেছে, তার থেকে মাত্র 30 দিন খেয়েছেন। এতদিনের ব্যথাটা যদি খালি 30 দিন খান, তার থেকে ভালো হবে। আরো 2 মাস আপনার হাতে আছে, আরো 2 মাস খেয়ে যান, না হলে ওষুধটা নিয়ে নেবেন। যদি খুব বেশি ব্যথা হচ্ছে, আমার সাথে সম্পর্ক করে ওষুধটা নিয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বুঝলেন? কথা আপনি বলবো? 27,010 দিন হয়ে গেছে আপনি পৃথিবীতে এসেছেন।
ঠিক আছে, জয়গুরু দাদা, আমাদের প্রার্থনা টাইম হয়েছে, পরে আবার কথা বলবো। জয়গুরু। জয়গুরু। জবা মা জয়গুরু। জয়গুরু মা। স্যার জয়গুরু। জয় স্যার গুরু ভালো মা, আছেন তো? আগে 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 ভালো আছি মা। স্যার ওই চকুতে গোমূত্রটা কয় মাস দেওয়া লাগবে? 3 মাস, কতদিন দেওয়া লাগবে স্যার? 3 মাস। 3 মাস। সকাল বিকাল 2 ফোঁটা করে? 4 ফোঁটা বলেছিলাম। আগে 4 ফোঁটা? 4 ফোঁটা বলেছিলাম। স্যার ওই একো চৌকুতে 2 ফোঁটা করলে তো 4 ফোঁটা হয়। একই চোখে 4 ফোঁটা, 2 চোখে 8 আচ্ছা ফোঁটা। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটাই বলতাম ছিল। মাগো জয়গুরু, স্যার জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। মিনতি মা জয়গুরু। জয়গুরু। জয়গুরু জয়গুরু। হ্যাঁ, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। বলছি জয় আমি গুরু। তো ভুগছি, সুগার তো ভালো হচ্ছে না। পরশুদিন সুগার টেস্ট করেছি 300, চোখ অপারেশন ইমিডিয়েট করতে বলেছেন। আর শ্বাসকষ্ট, হাঁপানি, বিছানা থেকে উঠলেই ইনহেলার ব্যবহার করতে হচ্ছে, তাছাড়া আমি ব্রাশও করতে পারি না। জয়গুরু, আমার সমস্যাটা বলে দেন। আপনি কি করছেন? আমি যেটা বলেছি তার মধ্যে কোনটা করছেন আপনি? না, আমি এখনো কিছুটাই করি নাই, আমি তাহলে কি বুঝতে করে পারি ভালো নাই হবেন? তাহলে কি করে জিনিসটা। ভালো হবেন? ঠাকুর আজগুবি কোনোটা পছন্দ করতেন না, যে না না, আজগুবি তা কিছু করে নয়, আমি বলবেন? বুঝতে পারি নাই, সেটা নয়, আহ, আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু। শরীরে ওয়েটটা কত? ওয়েট এখন ওই 40 আছে, 40 বা 40-এর কমও হবে, খুব কমে গেছে ওয়েটটা। পারফেক্ট বলতে হবে, পারফেক্ট বলতে হবে, ওই যেটা ন্যাচুরাল আছে। 38 হবে, 38। 450 গ্রাম ফল খেতে হবে। 5 প্রকারের ফল খাবেন সকালে খালি পেটে। খালি পেটে খাওয়ার আগে দারচিনি পাউডারটা, ওই যেমন ওই মাকে বললাম যে 50 টাকা দারচিনি কিনে এনে এটা শিশিতে ভরে রাখতে, বা হয়তো তালুতে ওটাকে শিশিতে ভরবে, খালি ওই দারচিনিটাকে ভরবেন না, ওই দারচিনিটাকে মিক্সারে পিষিয়ে পাউডার ডাস্ট বানিয়ে একটা কাঁচের শিশিতে রাখবে। আমি 2 চিমটি। শিলনোড়াতে ঘষেছিলাম, শিলনোড়ায় ঘষে ওটা ডাস্ট বানিয়েছি। হবে না শিস- ওতে, সেটা ও, সেরকম ডাস্ট হয় না শিলনোড়ায়, ওটাকে মিক্সারে পেস্ট করতে হবে। আচ্ছা আর ওটাকে ভালো করে পিষে গাছের শিশিতে রাখবে। 2 চিমটি বাঁ হাতে তালুতে নেবে, 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ঘড়ি দেখে 10 মিনিট আঙ্গুল দিয়ে ঘুরিয়ে তারপর চেটে খেয়ে নিতে হবে। তারপরে আচ্ছা। ফল খেতে হবে। এই দুটো করলেই আপনার শ্বাসকষ্ট বা সুগার, এই দুটো কন্ট্রোল হবে। আপনার আবার একটু মধু খেলে তো আবার অসুবিধে হবে, আবার সুগার ওইটাই আছে তো, তো। হ্যাঁ, হ্যাঁ। যদি অরিজিনাল অর্গানিকটা পাওয়া যায় তাহলে অসুবিধা হবে না। আর যদি ওই ভেজাল থাকে, সুগার যেটা চিনি দেওয়া আছে, সেটা খেলে ভেজাল একটু অসুবিধা হতে পারে। আচ্ছা। যদি সেটা জয়গুরু জয়। হুম, গাছের থেকে পাওয়া যায় সেটা নিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা। জয়গুরু। এখন আমরা আলাপনীতে যাব। এবার কার কার আছে বলুন, আপনাদের সমস্যা আছে, অ্যান্ডাইজ করুন, আমি রেখে নিচ্ছি। আচ্ছা, প্রভামা বলুন। প্রভামা জয়গুরু। বলুন। বলুন। আর ডান চোখে ছানি পড়েছে, কি করব ডাক্তারবাবুর কাছে জানতে চাই। আমার কথা শোনা গেল? হ্যাঁ হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। পানিটা কি পেকে গেছে? আগে দাদা, না না না, এই সবে মানে আমাদের এই উৎসবে গেছিলাম, ওখানে মেডিকেল ক্যাম্প হয়েছিল, সেখানে আমাকে দেখে বলল যে আপনার এই চোখে কিন্তু ছানি পড়ছে। তা একটা চোখ বন্ধ করে দেখালো, তখন দেখলাম যে হ্যাঁ, বাঁ চোখটায় পরিষ্কার দেখতে পাচ্ছি, ডান চোখটায় আচ্ছা দেখছি। গোমূত্র ঢালুন 4 4 ফোঁটা করে, বা ঠিক আছে,
গৌমূত্র শিশু না কি যেন বলেন কি, ভুলে যাচ্ছে। বুঝলাম না। গৌমূত্র, গৌমূত্র 4 ফোঁটা করে সকালে বিকালে ঢালুন, ভালো হয়ে যাবে। আগে জয় গুরু। জয় গুরু। দাদা কতদিন দিতে হবে? মিনিমাম 3 মাস। আচ্ছা, আর ওই একবার গৌমূত্র আনলে কতদিন অবধি রাখে দিতে পারবো? 1 সপ্তাহ। আচ্ছা, তারপরে 1 সপ্তাহ পরে নতুন আবার আন। হ্যাঁ। আচ্ছা, জয় গুরু। জয় গুরু, বলাইদা, জয় গুরু। হ্যাঁ, জয়গুরু মা, জয়গুরু। বলুন বলুন বলছি দাদা। আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো ইদানিং দেখতেছি একটু ঠান্ডা লেগে গেলে আমার যে আলজিভ রয়েছে আলজিভটা মোটা হয়ে যায়, ঠিক আছে? এটা খুব অস্বস্তিকর ব্যাপার। তো এই জন্য কি করবো, ডাক্তারের কাছে একটু পরামর্শ চাইছি আর কি। দালচিনির পাউডারটাকে যেভাবে গুঁড়ো করে মধু দিয়ে খেতে বলেছি, ওইভাবে 3 মাস খেয়ে যাও। এটা খাচ্ছি ডাক্তারবাবু, কন্টিনিউ চলছে, এখন খাওয়া চলছে। কতদিন হলো? এটা 1.5 মাস মতো হলো খাচ্ছি। তার পরিমাণ কিছু কম হয়েছে কি তেমনি আছে অ্যালার্জির কন্ডিশনটা? না সেটা বুঝতে পারছি না, কিন্তু ওই হাঁচি টাচি বেশি হচ্ছে না, কিন্তু ওই একটু সন্ধ্যাবেলায় বা কোথাও যদি ঘুরে টুরে আসি, তারপর সেই রাত্রিবেলা হলেই একটু হাঁচি টাচি হয়, সেটাও কিন্তু তত বেশি না। সকালবেলা দেখছি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ওটা 3 মাস করতে থাকো। আগে 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 আগে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, একটা প্রশ্ন, যে আপনি তো বলেছিলেন যে ফ্যাটি লিভারের জন্য ওই আখের গুড় আর চুন ওটা খেলে ফ্যাটি লিভারটা কমে যায়, কিন্তু প্যানক্রিয়াস বড় হলে তখন কি খাওয়াবে? আখের গুড় নয়, এটা আখের রসের সাথে। আখের, সরি, ভুল 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 বলেছি, আখের রসের সঙ্গে চুন। আর প্যানক্রিয়াস বড় হলে? আর ফল খেতে বলেছিলাম যে 9টা অবধি ফলের ফল পরে ফল থাকবে। মানে সুগার আর সুগারের একই পথ্য আর কি। না, এক ফলই অনেকটা রোগ ভালো করে, অনেকটা রোগের দিকে সাপোর্ট করে। এমন না যে খালিটা সুগারের জন্য, যাদের কোলেস্ট্রল বেড়ে গেছে তারা ফল খেলে কোলেস্ট্রলটা কম হবে, যাদের সুগারটা হয়েছে তারা ফলটা ওজন অনুযায়ী অনুযায়ী খাবে, যাদের ফ্যাটি লিভার হয়েছে তারা 12টা অবধি ফলের পরে থাকবে। কোনো ভার নির্দিষ্ট নেই, কিন্তু পেট ভর খেতে হবে। আর এইভাবে করে থাকলে, আর পেনক্রিয়াটাইটিস যদি থাকে তা ওটা ওই সময় একটু রাত্রে খাবারটা কম করতে হবে, আর সকালবেলা একটু ফল খেতে হবে। আর ডাক্তারের করতে হবে, সন্ধানে যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, সুগার, ফল, আচ্ছা, ঠিক আছে। মিতা মা বলুন। হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু বলছি মা। যে আমার সেই নাতনির কাটাকাটির জন্য যেটা বলেছিলেন ওইটা আমি মঙ্গলবার দিন করেছিলাম। তা মঙ্গলবার দিনই একদম 100% কাজ করেছে। মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন একদম ঘুমালো খুব, মানে কোনো অসুবিধা ছিল না। কালকে রাতে পুরো 2টো 2:30টা পর্যন্ত সেই রকম, মানে মায়ের মামও খাচ্ছে না, আবার সেই কাঁদছে, আর একবারে সেই রাখতে পারছি না, এমন কাঁদছে কালকে রাতটা। তাছাড়া এই পর আপনি যেমন বলছেন সেরকম করছি, সেরকম কাজও হয়েছে, একদম ঘুমিয়েছে। হুম। ওটা খাওয়া দাওয়ার জন্য পেট একটু হতে পারে, ও 1-8টা দিন করলে কোনো অসুবিধা নেই। যখন প্রথম দিন যাওয়ার পরে তার কান্নাকাটি একদম বন্ধ হয়ে গেছে, তারপরে ওটা কাজ করবে, কেন করবে না? ও হ্যাঁ। হয়তো পেটে পেটে ব্যথা হচ্ছে বাচ্চাটা, তার জন্য হয়েছে, ওর মা কিছু খেয়েছে, তো তার জন্য পেটে পেটে ব্যথা হচ্ছে, তার জন্য গ্যাসের জন্য হতে পারে। হুম হুম। আচ্ছা, ঠিক আছে। যাই দাদা, দাদা ওই যে ইয়েতে ফ্রিজে যে ফটো, ওটা একজনকে মানে বলা হয়েছিল একটা ভালো কাজ করেছে, মানে কাজ করেছে মানে মানে কথা শুনছে কিন্তু পড়তে বসছে না দাদা, পড়াটাকে কন্ট্রোল, মানে সে আমাকে বলছে যে পড়তে কি করে বসবে, মানে এমনি কথা, মানে আগে যেরকম বিরক্ত হতো সেরকম নাকি বিরক্ত আর হচ্ছে না। আর বেশ কথা টথা শুনছে, সব ঠিক আছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেই মনটা বসা যেতে পারছে না। তো
তো আমি বললাম যে এই গলার মালাটার কথা বলেছিলাম, তো বলছে মালা তো পরে আছে। আমি বলছি না, মালা খুলে আবার নতুন করে, না হলে ওই ওই মালাটাকেই সংশোধন মানে ঠাকুরের কাছে রেখে বুধবার রেখে বৃহস্পতিবার দিন মালাটা আবার পরাতে বলছি, রূপোর মালা। দাদা আর কি করা যাবে? এটাই করলে হয়ে যাবে। আর যেখানে পড়তে বসে সেখানে একটা নতুন ঝাঁটা শনিবার আজকে একটা কিনে, ছোট একটা ঝাঁটা কিনে, ওই লাকড়িওয়ালা কিনে ওর ইসের বিছানার নিচে রেখে রেখে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেকে নিয়ে যতটা পড়া অসুবিধে আছে, চিন্তায় আছে, তখন মোর মা আরো চিন্তা করবে যে পড়াটা কখন বন্ধ করবে, একটু শোবে কখন, ওই এমন হয়ে যাবে ছেলে। এই জয়গুরু সার্ভিসটা মানে এটা কি জন্য, কি এর জন্য বলা ছিল, এটা কি দাদা সমস্যার এটা জন্য? আরেকবার বলুন দাদা। আমি বলে দিচ্ছি। হ্যাঁ মা বলবো একটু। হ্যাঁ যারা ওই যে কথা শোনে না, অবাধ্য, তাদের একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো, ফ্রিজের সাইডে তাদের নাম আর জন্ম তারিখ লিখে ফ্রিজের সাইডে চিপকাতে হবে। হ্যাঁ, তাহলে তারা অনেকটা, যারা অবাধ্য তাদের জন্য বাধ্য হয় এটা। আর ওই পড়াশুনো ভালোর জন্য মানে একটা রূপোর গলার রূপোর হার বুধবার দিন রাত্রেবেলা ঠাকুরের সামনে ওই যে ঘি মধু টধু দুধ দিয়ে একটু ভিজিয়ে, গঙ্গা জলে দুধ মধু এগুলো দিয়ে ঠাকুরের সামনে ভিজিয়ে রেখে দিলে, রাত্রেবেলা রেখে দিলে, সকালবেলা উঠে বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে মা যেন তার গলায় হারটা পরিয়ে দেয়, তাহলে। আর ওই ঝাঁটা, যে বিছানা একটা ঝাঁটা একটু রাখলে ওই পড়াশোনা টড়াশোনা করবে, এই এই জন্য বলেছিলেন, বুঝলেন? মা, জয়গুরু মা, বলছি যে ওই এমনি তো গলায় হারটার বা এমনি কিছু তো ওই স্কুলে আবার তো এলাও নেই, আবার পড়ে যাওয়া যায় না কি তখনটা, কি কোমরে বা কোমরে তো না হবে না মনে হয়, হাতের বাহুতে, মানে স্কুলে তো ওই ওপেন কিছু করা যাবে না আর কি, এই আছে মুশকিল। ফ্রিজের সাইডে ফটোটা চিপকান, আর ওই ঝাঁটাটা বিছানায় রাখুন আপাতত, এটা করুন। আজ্ঞা মা, আজ্ঞা আজ্ঞা। আমার ওই ছোটটা আমার ওই ছোটটা ভীষণ ওই হয়ে যাচ্ছে আর কি, ইষ্টবৃত্তি করছে রেগুলার, উঠে 5:30টার মধ্যে ইষ্টবৃত্তি করলো, সব ঠিক আছে, কিন্তু পড়তে ওদের কেউ জন্ম না। আমার ছোট মেয়েটা আর কি। জয় বয়স গুরু, কত? জয় গুরু। বয়স কত? এই 13+14 রানিং। আপনি কি করতেন এই বয়সে? আগে সেইটা বলুন। ছোট বাচ্চা মানুষ করবে ধীরে ধীরে, অতটা প্রেশার, পড়াশোনাটা প্রেশার দিয়ে হয় না, ওটা ওর ওই টানটা ওর ভিতরে ঢুকাতে হবে। যদি প্রেশার দিয়ে করেছেন, ছেলে বা মেয়ে কিন্তু অবাধ্য হয়ে যাবে, তখন কিন্তু পড়াশোনা একদম করবে না। ওকে দিয়ে সেই টানটা জাগাতে হবে। যেমন খেলার একটা টান থাকে, মোবাইল দেখার একটা নেশা থাকে, তেমন পড়ার নেশাটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে সে ছেলে মেয়ে মানুষ হবে। হ্যাঁ আগে দাদা, সেটা হচ্ছে যে বিকালে খেলার টান সাংঘাতিক, ও খেলতে যাওয়া নেশা, তারপরে ওই ছোট ছোট কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, এদের সবাইকে নিয়ে খেলাধুলা করা, কুকুরের বাচ্চাগুলোকে খেতে দেওয়া, এই সব এই দিকে খুব নেশা, টাইম বেশি ওয়েস্ট করে। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে একদম ওই 10-12টা কুকুরের বাচ্চা মিলে ওই স্কুল যাবে, ওর চারিদিকে ঘিরে ওর পিছনে পিছনে স্কুল অব্দি যাবে আর কি। আমার এখান থেকে স্কুলটা হচ্ছে 50 মিটার ক্যাম্পাসের ভেতরে, সব যাবে ওর ওর ওকে চারিদিকে ঘেরাও করে হাঁটতে হাঁটতে সব যাবে স্কুলে, আবার আসবে প্রত্যেক দিন। ভালোবাসা খেতে হ্যাঁ দেয় এইগুলো বলে ওই নেশাটা ধীরে হ্যাঁ ধীরে 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 পড়ার ভিতরে ঢুকিয়ে দেন, ভালো হয়ে যায়। মাথাটাকে ঘুরিয়ে দিতে হবে, সুইচটাকে অন্য সাইডে রেখে অন করে দিতে হবে। আর এমনিতে মনে করুন ও সকালে সকালে স্থিতি রেগুলার করে, একদিনে তো ভুলে গেল, আবার সন্ধ্যের দিকে প্রার্থনাটা করে, এইগুলো সব করে, একসাথে প্রার্থনা হয়, সব ঠিক, এগুলো ঠিক আছে, কিন্তু ওই একটু জেদি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই ভাবছি আর কি। না না, ও বয়স অনুযায়ী একটু হয়, ভালো হয়ে যাবে। সস্তেনি জলটা ওর জলের ভিতরে ওর দিয়ে দেবে, যখন খেতে যাবে ওর মাকে বলবে সস্তেনি জলটা করে দিয়ে খেতে দিতে, ভালো হয়ে যাবে। আজ্ঞা দাদা, আজ্ঞা আজ্ঞা। জয় গুরু, জয় গুরু। বলছি দাদা, আর যাদের ফ্রিজ নেই কি করবে?
ফটোটা কোথায় চিটাবে? জয় গুরু। তার কোনো প্রতিরোধ আমার কাছে আর কিছু জানা নেই। আর যেটা ঝাঁটাটা বলছেন, সে বিছনার নিচে রাখবে না, যে খাটে শুয়ে খাটের নিচে? আমি বলেছি বিছানার নিচে, খাটের নিচে তো রাখতে বলিনি, বিছানার নিচে দেখতে বলেছি। না, কিসের ঝাঁটা হবে? লাঠির একটা ঝাঁটা পাওয়া যায় না? ওই নারকেল ঝাঁটা? না, ও, না, পালা ঝাঁটা। হুম, সেটা মাথার দিকে না পায়ের দিকে? যে কোনো এক সাইডে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা। যে মানে কোনো এক খেজুর সাইডে খেজুর রাখলেই হবে। ডাঁটার ঝাঁটাটা, খেজুর দিয়ে যে পাতা দিয়ে ঝাঁটা হয় সেই ঝাঁটাটা তার দাদা ওটা ভাই? না, ওটা না। ওটা না। ঘর ঝাড় দেওয়া হয়েছে ওই সেই সর ঝাঁটা দাদা? ফুল ঝাঁটা, সর ফুল গাছের ঝাঁটা। সর ঝাঁটা ওই সর গাছের যে ঝাঁটা হয়, সর ঝাঁটা। বাঁশের ঝাঁটা নাকি? বাঁশের ঝাঁটা দাদা, বাঁশ দিয়ে বানানো হয় একটা ঝাঁটা। না, নারকেলের আমি ঝাঁটা। আমি নারকেল ফটো তুলে আচ্ছা, পাঠিয়ে দেবো। ফটোটা দাদা ফটো তুলে পাঠাবে, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওটাই ভালো। এবার সবাই বন্ধ করুন, দাদা ফটো তুলে পাঠাবে। আমি আমি এতে দেব, গ্রুপে দেব, যাদের যে দেখার গ্রুপে আছেন তারা দেখে নেবেন। ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যাবে, আর কিছু না। এবার তুলিকা মা বলুন। তুলিকা মা হ্যাঁ, জয়গুরু। বলুন। হ্যাঁ দাদা, দাদা বলছিলাম যে আমার মায়ের আর কি খুব পিঠ ব্যথা করে, আর গলা খুব জ্বালা করে। তো 2 মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম, ইউএসজি করে ধরা পড়েছে যে একটু গ্যাস হয়েছে আর লিভারে ফ্যাট। তো 2 মাস খেয়ে ঠিক ছিল, কিন্তু 2 মাসে ওষুধ দিয়েছিল, খেয়ে ঠিক ছিল, কিন্তু আবার মানে হচ্ছে সেই প্রবলেমটা। ত্রিফলা পাউডারটা রাত্রেবেলা উষ্ণ গরম দুধের সঙ্গে খেয়ে শোবে 1 চামচ ত্রিফলা পাউডার। আর সকালবেলা উনি চুন, আখের রসের সঙ্গে চুন খাবে, মটর দানার পরিমাণ, আর ফল বেশি করে খাবে, ভালো হয়ে যাবে। কতদিন খেতে হবে দাদা? 3 মাস। আর আখের রসটা পাওয়া না গেলে আখের রসই খেতে হবে? গরমের দিন এসে গেছে, কেন পাওয়া যাবে না? খোঁজ সকালে খালি করলে পেটে খেতে হবে? খোঁজ করলে ভগবানকে পাওয়া যায়। তার আপনি একটা আখের রস পাবেন না? এই দেখুন, আমার কথাই বলছি, আমি যে স্থবিতিটা করি, কত টাকা দিয়ে করি সেটা মাইনে নেই। মাইনেটা আমি শিক্ষা পাচ্ছিলাম না, সেটা রেয়ার পাওয়া যায়। আমি যত টাকা দিয়ে করি খুব রেয়ারে পাওয়া যায়। কিন্তু আমি 11টা দিন আমি স্থবিতি বাড়িয়েছি, তো আমি শিক্ষা পাচ্ছিলাম। এখন নোটটা রাখলে ওটা প্রতিদিন ব্যবহার করতে করতে সেটা খারাপ হয়ে যাচ্ছে। 11টা দিন করার পরে আমি সেদিন বলেছি আজ আমি খোঁজ করে আনবোই। ব্যাংকে গিয়েছি, পোস্ট অফিসে গিয়েছি, অনেক দোকানে গিয়েছি, সেখানে কোথাও পেলাম না। কিন্তু আমার ক্লিনিকের সাইডে একটা পানের টুপি আছে, সেই কথাটা আমার মনেই ছিল না যে ওর ওখানে প্রচুর ভিড় হয়, আর ওর ওখানে শিক্ষা পাওয়া যায়। আমি হঠাৎ আমার পরশুদিন মনে পড়েছে যে আমার ঘরের সাইডে তো আছে, আমার ক্লিনিক চেম্বারের সাইডেই আছে। একটু জিজ্ঞাসা করে দেখি, ওকে বললাম, কয় ঠিক আছে, কত টাকা লাগবে? আমি বললাম এত টাকার লাগবে। বলে হ্যাঁ, নিয়ে যাও। উনি আমাকে সেই সব কটা শিক্ষা দিয়ে দিলেন। সেই চেষ্টাটা বা মনে আকুতিটা থাকলে সব পাওয়া যায়। প্রতিদিন আপনারা যদি ভালো থাকতে চান, আমি একদম মনের কথা বলছি, যেটা আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি, আপনারাও করবেন। ভালো মতো মনে কোনো আশা প্রত্যাশা আশা না রেখে, যে আমি স্থিতিবিতি বাড়িয়ে তুলছি মানে ঠাকুর আমার পরে বিশেষ একটা অনুদান করবে বা আমি কিছু একটা বিশাল পাবো, এই আশাটা বাদ দিয়ে প্রত্যেক মানুষটার স্থিতিবিতিটা বাড়িয়ে তোলা উচিত। একটা ঠাকুরকে তুমি যে স্থিতিবিতিটা দিচ্ছ, সেই স্থিতিবিতিটা কতটা দিচ্ছে, সেটা খেয়ে কি সেই পয়সাটার কিনে কি ওনার পেটটা ভরছে? এটাই তো নিজেরও তো। আমার ছেলেটাকে আমি একটা খাবার দিতে গেলে দোকানে গেলে 10টা টাকা হাতে ধরিয়ে দিচ্ছি, যা বেটা কিছু খেয়ে নিস। আর আমি স্থিতিবিতির বেলায় 50 পয়সা 1 টাকা দিয়ে স্থিতিবিতি করছি। এটা কি সত্যিকারে আমি স্থিতিবিতি করছি? স্থিতিবিতিটা বাড়িয়ে তুলুন, সব সমাধান হয়ে যাবে। স্থিতিবিতিটা বাড়িয়ে তুলুন। আচ্ছা দাদা।
দাদা বলছিলাম ওই যে আমার মায়ের না একটু চুল পেকে যাওয়ারও সমস্যা আছে, তো এটার জন্য কি করা যেতে পারে? চুল থাকলে আপনি কি নতুন পাকবেই, চুল আপনি কি থাকলে নতুন পাকবেই। নতুন হ্যাঁ। আচ্ছা যদি একটু ফিটকিরি পাউডার, নারকেল তেল, অ্যালোভেরা জেল, আর দুটো ভিটামিন ই ক্যাপসুল, এটা নারকেলের তেলের 200 গ্রাম, 200 তেলের ভিতরে ভালো করে গুলিয়ে একটু রোদ্রে রাখবে, ওটাই রাত্রেবেলায় মাখিয়ে শুতে দেন। সময় দিতে হবে, 2-3 মাস ভালো হয়ে যাবে, কালো হওয়া শুরু করে দেবে। ঠিক আছে দাদা, জয়গুরু। জয়গুরু। জয় গুরু জয় গুরু। আমাদের পুরো রেকর্ডিং হয়, যারা থাকছেন পরে ওটা শুনে নেবেন, যারা করবেন পরে শুনে নেবেন। জয় গুরু। রোমা মা জয় গুরু। রোমা মা জয় দাদা গুরু। দাদা আমার সে নাতনিটার বয়স হচ্ছে 2.5 বছর। তো ওর না ডাক্তার ওর খুব ঠান্ডা লেগে যায়, আচ্ছা, এরপরে ডাক্তার কালকে ফোন করেছিলেন কি? ও কালকে না পরশু মনে করেছিলাম ফোন। আমি তখন একটু বিজি করেছিলাম ছিলাম, আপনি আমার ধরেননি। মনে ছিল না আমার। আপনার এই রোমা নামটা দেখে আমার মনে পড়েছে যে কালকে কি পরশুদিন আমাকে ফোন ঢুকেছিল আমার করেছিলাম। মোবাইলে। তো দাদা ওই নাতনিটার ডাক্তার বলেছে কি অ্যাটোপি, এটা মানে অ্যালার্জি এক ধরনের। এটা নাকি হতেই থাকবে, ঠান্ডা ঠান্ডা না, প্রচুর হতে থাকবে। আগে ছোটবেলায় ঠান্ডা জ্বর এত স্নান করতো বাচ্চাটা একদম জন্ম থেকে, কিন্তু কি ইদানিং হচ্ছে মানে সেটাই বলুন, কি হচ্ছে সেটাই বলুন। ঠান্ডা লেগে যাচ্ছে খুব। আহ, আর আমি নাকের একজনকে আমি একজনকে বলেছিলাম, একটা রেশমের ডিমের মতো হয়, গাছে লাগানো থাকে, সাদা সাদা হয়, ওইটা আমাকে জোগাড় করে আমাকে ফোন করতে। আচ্ছা ওইটা আমি ফোন ওইটা করবো জোগাড় কি করে করবেন? দেবেন, জীবনে কোনোদিন হবে না আর। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে ফোন করবো, এটা আপনার কাছ থেকেই কালেক্ট করবো। আমার কাছ থেকে কোথায় পাবেন? ওটা আপনাদের আপনি ওখানে পাওয়া পাঠাবেন, যাবে। আমাদের এদিকে পাবো কোথায়? সবটা যদি আমি করে নিই, তা আপনি কি বসে বসে খালি ওই নিজের সমাধানগুলো সব পেয়ে যাবেন? আমি চেম্বার টেম্বার বন্ধ করে আমি খোঁজ করে বেড়াবো? না ওই ওই জিনিসটা আমি কোথায় পাবো আমি সেটা বুঝতে পারছি না। আমি শর্মিষ্ঠা মাকে দিয়ে দেবানি, বা আপনি আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো জিনিসটা কি, তখন আচ্ছা দেখে খোঁজ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, খোঁজ করে নেবো। ওইটার জন্য খুব চিন্তার মধ্যেই আছি, বাচ্চাটার এত ঠান্ডা লাগছে, আমি কি যে করি। জয় জয় গুরু জয় গুরু। জয় গুরু। চবনপ্রাশ খাও, চবনপ্রাশ খাও। চবনপ্রাশ হুম। ওই ছোট সত্যি যে। সত্যি ছোট ছোট যে বৈদ্যনাথের চবনপ্রাশ আছে। আচ্ছা আচ্ছা, সেটা তো আছে আমার বাড়িতেই আছে, 500 গ্রামের চবনপ্রাশ। বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বৈদ্যনাথের চবনপ্রাশ আছে। আচ্ছা আচ্ছা খাও। ঠিক আছে ঠিক আছে। জয় গুরু। জয় রোমা গুরু। মা জয় গুরু। রুমাদি বন্ধ সব করো, রোমা রোম। সবটাই ভালো জয় বললেন, গুরু এই মা। একটা জিনিস একটু কেমন বললেন যেন। বললাম শর্মিষ্ঠা মা, দাদা। শর্মিষ্ঠা মা, আগে জয় গুরু। এই কেবল একটা যেন, সবটাই ভালো বললেন, এই একটা যেন কেমন বললেন। কেন এই কেন চমনপ্রাশ, চবনপ্রাশ না, ওই যে সবচেয়ে আমি সবচেয়ে বাজে বাজে। জিনিস ওটা, সবচেয়ে বাজে জিনিস। বাজে। যদি খেতে ও হয়, যদি খেতে হয় ত্রিফলাটা খাবে, চমনপ্রাশ কেন খাবে? আচ্ছা, সবচেয়ে বাজে জিনিস ওটা, সবচেয়ে লো ক্যাটাগরি জিনিসটা ওইটাই, চমনপ্রাশ। মানে ওতে মজবুত। আমাদের আমার আমাদের দাদা মানে ছোটবেলায় আমার ছেলেরও ঠান্ডা লাগতো। তারপরে আমি আয়ুর্বেদিক দোকানে গেলাম, তখন বললো যে এই যে ডাবরের যে চবনপ্রাশটা, বলছে ওইটা ডাবরের চবনপ্রাশ খেলে, বলছে ওটা গুড় জল, ওটা না খাওয়াই ভালো। তখন ওই রাজওয়ারি একটা আছে, বলছে ওটা খান, ওটা ভালো, ওইটা ওইগুলো খুব ভালো। দিয়ে ওইগুলো খাওয়াতে আমার ছেলে যে খুব ঠান্ডা লাগতো, ওটা কমে গেছে। মানে ডাবরটা না, রাজওয়ারি যেটা খেতাম খাওয়াতাম, ওটা ভালো কাজ দিত আমার। হ্যাঁ, সেটা জানা, সেটা আছে, 400-500 টাকা ডাব্বা আসে, হ্যাঁ 200 গ্রাম হ্যাঁ হ্যাঁ 250 গ্রামের ডাব্বাটা আছে, ওটা জানা আছে আমার। ওটা সবচেয়ে ভালো। মার্কেটে যাবেন, 50 টাকা, 100 গ্রাম আহ আমলকি কিনবেন, আহ 50 গ্রাম হত্যকি, আর 25 গ্রাম বড়া, এই তিনটাকে ঘরে এনে ভালো করে পরিষ্কার করে বেটে ত্রিফলা বানিয়ে নিন। ওইটাই সকালবেলা গুড়ের সঙ্গে খেতে দিন, বা মধুর সঙ্গে খেতে দিন, সবচেয়ে ভালো ওটা।
যে যত বলুন চমৎকার সেটা কোম্পানিতে যে দেখবেন যে কিভাবে তৈরি করে, সেটা দেখলে জীবনে আর কোনদিন খেতে ইচ্ছা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্রিফলা তাহলে ঠান্ডার জন্য, ঠান্ডা লাগার জন্য ভালো। খুব ভালো, ত্রিফলাটা সব দিক থেকে ভালো। যেমন কলিযুগের অমৃত হলো ইটা গোমূত্রটা, তেমনি ওইটাই ত্রিফলাটা সব দিক থেকে ভালো। আচ্ছা আচ্ছা, আমি কোনো কোম্পানির বদনাম করছি না, কিন্তু ওটার চেয়ে ওটা অনেকটা ভালো। আগে দাদা, ঠিক, ঠিক আছে। আমার রোমা মা উত্তর পেয়ে গেছেন তো? জয়গুরু। বলুন বলুন। বলছি আমার ওই একটু পরিশ্রম বেশি হলে কিংবা হাঁটা চলা একটু বেশি হলে ওই ডাবনার পেছন দিকে শির দুটো মানে খুব কন করে, শির টানের মতন হয়, ওটা একটা প্রবলেম। আর শোয়ার সময় যখন শুচ্ছি ঘুমোতে যাব সেই সময় একটু মাথা ঘোরে, আবার ওঠার সময়ও একটু মাথা ঘোরে। এই দুটো সমস্যা আমার। ব্যথাটা কোথায় বললেন? ব্যথা বলছে দাবনার পেছন দিকে শিরগুলো, মানে এই কোমর থেকে ওই হাঁটু পর্যন্ত শিরটা টান ধরে, তার নিচের দিকে নয়, ওয়েটটা পেছনের কত? শির মানে শিরা। ওয়েটটা কত? অনেক সময় 50। আপনার L1 L4 L6 এ কোনো একটা প্রবলেম আসছে? আর একটা কি বলেছেন? ওই উঠলে মাথা মাথা মানে ঘোরে। হয়তো ঘুমতে যায়, ব্লাড শোয়ার সময় মাথা ঘোরে, প্রেশারটা, আবার ঘুম থেকে যখন ব্লাড প্রেশারটা চেক করে দেখুন, ঠিক আছে? হ্যাঁ, আর- হ্যাঁ, ব্লাড প্রেশারটা একটু চেক করে আমাকে জানাবেন। যদি কম বেশি থাকে তখন ডাক্তারে যেটা বলছে সেটা সেইভাবে চলবেন। আর একটা আপনার L1 L4 L6 এ কোনো একটা প্রবলেম থাকতেই পারে নিশ্চয়ই। ইটা খাবেন, ত্রিফলা না, চুন জলটা খাবেন আপনি। 3 মাস চুন জলটা খেয়ে যান। সাইট্রিক আর কোনো প্রবলেম থাকবে কিছুটা ডাক্তার কাছে না গিয়েই ভালো থাকবে। কিছুটা দিন খেতে থান, ভালো হয়ে যাবে। আগে আগে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সুপ্রভা জয়গুরু। জয়গুরু। দাদা বলছে 4 বছরের মেয়ে আমার ভীষণ কাশি, মানে এত কাশি, বুকে কফ জমে গেছে, বের করতে, তো বাচ্চা যেহেতু বের করতে পারছে না, তো রিসেন্ট ওর জ্বরও উঠেছিল, আমি মেডিসিন খাওয়াইনি, তো এই জাস্ট ওই কি বাসকচুন আর ত্রিপালি খাইয়ে মোটামুটি জ্বরটাও নেমে গেছে, অসুবিধা হয়নি, কিন্তু কাশিটা ভীষণ কাশি, বুকে পুরো কফ জমে আছে। নেবুলাইজার করে দিতে হবে, না হলে গোমূত্র খাওয়াতে হবে 3 দিন বা 5 দিন, সকালে খালি পেটে আধা কাপের চেয়ে কম। জয়গুরু। দাদা জয়গুরু জয়গুরু। আমি বলছি যাদের এই যে হয়ে গেছে হাতটা নামিয়ে নিন, যাদের হয়েছে হাতটা নামিয়ে নিন। ওই যে ত্রিফলাটা ওইটা জলে ফেলে খাওয়া যায় না? ত্রিফলা যে গোটা ত্রিফলা যে ওটা কেটে জলে দিয়ে খাওয়া যায় না? আস্তটা? হ্যাঁ মানে গাছে হয়েছে, গাছে আছে, ওটা যে পড়ে যায় যে ত্রিফলাটা। ত্রিফলা তো কোনো গাছে হয় না, তিনটাকে নিয়েই ত্রিফলা। না ত্রিফলা গাছ আমলকি, আছে আমাদের। হরিতকি, বহড়া, তিনটাকে নিয়েই ত্রিফলা। ত্রিফলা গাছ হয় না। না, আছে উনি বলছেন ওনাদের ঘরে গাছ আছে, তো সেই গাছটা গাছ, ফটোটা তুলে গাছ। পাঠিয়ে দেবেন। আচ্ছা অনেক বড় গাছ, সেটা তো বানর সব খেয়ে নেয়, যেগুলো নিচে পড়ে যায় সেইগুলোই তুলি। তো শুনুন তো, ত্রিফলা মানে কি আমলকি, বয়রা, হত্তকি, এই 3টে গাছ কি একটাই গাছে ফল ধরছে? না 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 না, আমি না আমি না আমি না আমি দাদা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি দাদা। এই যে হরিতকিকে না আমাদের এখানে, আমাদের এখানে ত্রিফলা বলে, মানে আমাদের লোকাল, সেটাই উনি বলছেন, হরিতকিকে আচ্ছা ত্রিফলা বলছেন, বুঝেছেন? হ্যাঁ ওটা ঠিক আমলকির মতন টাইপের। আবার হ্যাঁ না, আমরা ত্রিফলাটা 3টে ফল দিয়ে ত্রিফলা বলা হয়, যেমন আচ্ছা আচ্ছা আমলকি, হত্তকি, বয়রা, এই 3টেকে দিয়ে ত্রিফলা বলা হয়। আচ্ছা আচ্ছা ওটা গোটা জয় খাওয়া গুরু, যায় না। জয় গুরু। ঠিক আছে জয়গুরু।
জয়গুরু রিনা মা, জয়গুরু রিনা মা। কল্পনা মা বুঝে গেলে জয়গুরু? আগে আগে হ্যাঁ পুণ্যিতা জয়গুরু। জয়গুরু রিনা মা জয়গুরু। আচ্ছা ওরা দীপালি বাড়িতে দি। আছে তো? তোমার ঘরে গাছ আছে শুনে আমি তো অবাক হয়ে গেলাম, বললাম, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ দাদা আছে। ত্রিফলা নয় ওটা? জানি না, ওটাকে সবাই ত্রিফলা বলেই আচ্ছা বলে। আচ্ছা 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 আচ্ছা, পরে আমরা শুনবো, পরে পরে আমি, তুমি ছবি পাঠিয়ে আমি দেখে নেব। হ্যাঁ দীপালি দি বল। রিনা দি বল। জয়গুরু ডাক্তারবাবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। বলছি আমার কালকে না, আমি কাল লেপ থেকে নিচ্ছি, ডিউটি যাব, কাল থেকে রেকর্ডিং হঠাৎ শুনবো। পেটটা জয়গুরু। একটু ব্যথা করছে, পেটটা মানে নাভির কাছটা, মানে হঠাৎ কনকনিয়ে উঠলো, যে এত ব্যথা যে আজকে এখনো করছে একটু একটু। পায়খানা কবার গিয়েছেন, পটি কবার গিয়েছিলেন? পায়খানা আমার খুব পরিষ্কার হয়, 2 বার হয় 3 বার হয় কখনো কখনো। গ্যাস ট্যাস হয়েছে নাকি? না, গ্যাসের তো কালকে তো এমনি অভিসান্ন করেছিলাম, কোনো গ্যাসের প্রবলেম নাই হঠাৎ। কালকে কিসের অভিসন্ন ছিল? আমি এমনি শুক্রবার শুক্রবার করি, আচ্ছা প্রত্যেক আচ্ছা। শুক্রবারে করি। হুম। আর মাঝে মধ্যে গ্যাস না হতে পেটটা পারে, আপনি জ্বালাও করে। গ্যাসের একটা ট্যাবলেট খেয়ে দেখুন। কালকে খেয়েছিলাম রাত্রিরে একটা। তা কিছু কম হয়েছে? সকালে আমি খালি এখন পেটে খেতে হয় দিদি, গ্যাসের ট্যাবলেট সকালে না খালি পেটে খেতে হয়। তুমি জানি, এটা খাও, কিন্তু আমার তো খালি হয় পেটে না খাও। গ্যাসটা হয় না, তো আমি ট্যাবলেট খাই না, রাখি, কিন্তু কালকে যখন খুব ব্যথা করছিল রাত্রিরে শোবার সময় একটা খেয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে আজকে কমেছিল, আরেকটা কিন্তু আবার এখন সকালে কনকন করছে। আজকে সকালে আরেকটা খেয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে দাদা, ওই জন্য সকালে জিজ্ঞেস করলাম। সকালে খাও। হ্যাঁ সকালে সকালে, এখন তো কিছু খাইনি, ওই চুন জল খাবো, তারপরে খাবো, চুন জলটা খাই এখান থেকে স্থবিতি ইয়ে চুন করে জলের দিয়ে সঙ্গেই তারপরে। খেয়ে ফেলুন না, একটা কি হবে আচ্ছা একদিন ঠিক খেলে। আছে, ঠিক আছে দাদা। জয়গুরু অরুণ দা, জয়গুরু হাত তুলে রেখেছেন, জয়গুরু অরুণ দা। হ্যাঁ বলুন দাদা, আমার বলুন দাদা, জয়গুরু, হয়ে গেছে হাত নামান। হ্যাঁ বলুন। আমার এই বোন, ওর একটু শারীরিক সমস্যা, পাইলসের ব্যথা, একটুখানি কথা বলবে ডাক্তারদার সঙ্গে। জয়গুরু, জয় গুরু। আমার তো এই প্রায় 6-7 মাসের মতো হচ্ছে যে বাথরুম করার পরে এটা একটু পাঁচ মাথা মতো বেরিয়ে আসছে, কিন্তু এমনি যে কঠিন পায়খানাও হয় না, আবার রক্তও আসে না, কি জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই না। কিন্তু ওটা এখন পর পর আমার পায়খানা করতে সমস্যা হচ্ছে, আটকে আটকে যাচ্ছে, এরকম হচ্ছে। তা বাদে পাইলস হয়েছে হয়তো। ওটা যদি পাইলস হয়ে থাকে তাহলে ওষুধ খেতে হবে আমার কাছ থেকে 3 মাসে। ওষুধ দেবো 3 মাসে ভালো হবে তো। যদি ব্লাড এসে থাকে তাহলে তো 3 দিনে ভালো হয়ে যাবে। আর যদি ব্লাড না এসে থাকে তাহলে 3 মাস ওষুধ খেলে ওটা ভালো হয়ে যাচ্ছে, অনেক লোকের ভালো হয়ে যাচ্ছে, আপনারটাও ভালো হয়ে যাবে। এটা আমি একটু ফোনে দেখেছি যে গেজ বলে, আমার যেটা হয়েছে ওই যে ছবি আমি করেছিলাম একটা, সে ছবি তুলেছিলাম, তার দেখলাম ওইটা যে গেজ বলে, 4-5টা ওই 5 আঙুল মতো ফুলে আছে, আমি রক্ত আসে না। রক্তটা যেটা পরীক্ষা করেছেন সেটা আমাকে পাঠিয়ে দেবেন। পরীক্ষা কিছু করিনি আমি, আর জাস্ট ওই ছবি তুলেছি ফোনে, সেটা হলো মানে যে হোয়াটসঅ্যাপে ইয়েতে দেখলাম ইউটিউবে যে ওটার নাম গেজ, সেটা আর কি, আমি কোনো ডাক্তার দেখাইনি এখনো। আমার দাদার কাছে বললাম, তো দাদা বললো আপনার যে তো সাহস, আপনার তো সাহস ভালো, এত বড় কাণ্ড দেখেও আপনি ডাক্তারের কাছে যাননি, তো সাহস ভালো। আপনি সঞ্জয় দার সঙ্গে ফোনে কথা বলবেন, বুঝেছেন? এবার দাদার সঙ্গে আমার কাছ বলেছি, থেকে। তো দাদা বললো যে আমি কথা বলে দেবো, তোর ডাক্তার দেখাতে হবে না, আমার এখান থেকেই করবি তাই। আচ্ছা দাদার সঙ্গে সঞ্জয় দার সঙ্গে কথা বলে নেবেন, হ্যাঁ পরে কথা বলে নেবেন। এটার কোনো সলিউশন উনি এখানে দিতে পারবেন না, ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বারটা নিয়ে নেবেন আমার কাছ থেকে যদি পারেন, নাহলে চ্যাট বক্সে দিয়েছে দেখে নিন, ঠিক আছে? শর্মিষ্ঠা মা, আগে আর ওরও ওই আমার বোনের ওই মাজা ব্যথা মাজায়। আচ্ছা ওটা দাদা বলে দিন, চুন জল খেতে হবে সব। আমার ওই তো এই ব্যাকবোন দুটো ডিস্ক ক্ষয় হয়ে গেছে, আমি মানে এক্স রে করে দেখেছি যে দুটো ডিস্ক ডান সাইডের নিচে ক্ষয় হয়েছে।
তো ওটাতে আমি উঁচু নিচু হতে পারি না, তারপরে ওই বেশিক্ষণ হাঁটতে পারি না, ব্যথা হয়, নিচু কাজ করতে পারি না। চুন জলটা বা ত্রিফলা পাউডার, ইসেরটা চুন জল বা শিউলি ফুলের পাতাটা খান, 3 মাস ভালো হয়ে যাবে। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু। শুক্লামা জয়গুরু। শুক্লামা জয়গুরু। হ্যাঁ জয়গুরু। বলছি হ্যাঁ। দাদা, ডাক্তার দাদা জয়গুরু। বলছি ওই আপনি যে বললেন না যে আখের রসের সাথে চুন খাওয়া, তো আমার ছেলে তো আখের রস পায় না, তো আপনি বলেছিলেন যে 6 মাস চুনটা খেতে। তো ওই 6 মাস চুনটা খাওয়ার পরে আমাদের যেমন 3 মাস খায় 1 মাস গ্যাপ দিই, তো ও 6 মাস চুন খাওয়ার পরে কি 1 মাস গ্যাপ দেবে না 2 মাস গ্যাপ দেবে? কেন 3 মাসই খাবে? 6 মাস খেতে মানা করেছি যখন 6 মাস খাবে কেন? না, আপনি বলেছিলেন যখন আখের রস পাচ্ছেন না তখন আপনি চুন জলের সাথে 3 মাসই 6 মাসই খাবে। আপনি আমার ছেলেকে নিজেই বলেছিলেন আমি 6 মাস খাওয়া। বলেছি আমি বলেছি যেটা 3 মাসে ভালো হয়ে যাবে। আখের রসটা না পাওয়া গেলে যদি চুন জলটা খাচ্ছে তাহলে 6 মাস খেতে হবে। 6 মাস মানে তো 3 মাস করে 6 মাস। আচ্ছা, 3 মাস খেয়ে 1 মাস গ্যাপ দিয়ে আবার 3 মাস হ্যাঁ, খাবে? হ্যাঁ। তো আমরা যেমন আমরা কি করি, 12 মাসই খাই, মানে 3 মাস খাওয়ার পরে 1 মাস গ্যাপ দিই, আবার 3 মাস খাই, গ্যাপ দিই 1 মাস, এরকম করে আমি আর আমার হাজবেন্ড খেয়েই যাচ্ছি আর কি। হ্যাঁ, ঠিকই হ্যাঁ, আছে, ওইভাবে নিয়ম খেতে আছে যখন ওইভাবে তখন। খেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জয়গুরু জয়গুরু। জয়গুরু। রিনামা হ্যান্ড রাইজ করেছিলে তখন, জয়গুরু। রিনামা জয়গুরু হ্যান্ড রাইজ করেছিলে তখন, কিছু বলবে? আর কি কারো না কোনো প্রশ্ন আছে? না গো মা, না গো মা, আমার হাত লেগে গিয়েছিল মা। আচ্ছা সরি। ঠিক আছে, ঠিক আছে, সরি বলতে হবে না। বলছি কি, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? জয়গুরু। জয়গুরু শর্মিষ্ঠা মা, মা, ওই জয়গুরু। নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ 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 দাদা, কি বলছেন দাদা, আরেকবার বলুন। ওই ডাক্তারবাবু নাম্বারটা। দাদা তো চ্যাট বক্সে দিয়েছে দাদা, দেখুন। আচ্ছা আমি আমি আচ্ছা। 1 মিনিট 1 মিনিট, আমি 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 আপনাকে বলে দিচ্ছি, 7000 লিখে নিন। লিখছেন? 700294 693 হয়েছে? 700294 693 যোগাযোগ করে নেবেন। জয়গুরু। আচ্ছা, ভৃগুদা জয়গুরু। ভৃগুদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু সকলকে। আমার বড় ছেলের 6 বছর বয়স, ওর ভীষণ গলা খুসখুস করে কাশি হচ্ছে এই 2 দিন ধরে। কিছু করা যাবে দাদা? ডালটা কি বলে ওকে, আদাটাকে একটু গোল গোল করে কেটে একটু তাওয়ার পরে গরম করে ওতে একটু সন্দক লবণ মিলিয়ে ওকে মুখের ভিতর দিয়ে চুষতে বলেন, একটু চাবাতে বলেন, চুষতে বলেন, ভালো হয়ে যাবে। দিনে 2 দিন 3 দিন দিন, সকালে বিকালে একবার, ভালো হয়ে যাবে। এটা আমি দিয়েছি, ওটা করে রেখেছি আরো, কিন্তু তা আর কি কমে গেছিল, আবার হয়েছে। 3 দিন কমে গেছিল, আবার কাল থেকে আবার হয়েছে। সেটা আবার ভালো খাওয়ান। সেটা ভালো করে দেননি, হয়তো একবার দেওয়ার 2বার দেওয়ার পরে বন্ধ করে দিয়েছেন। ওটা ভালো 2-3 দিন কন্টিনিউ দেন। হুম। আর একটা কথা বলছি, বাচ্চাদের ওই খাবারের সঙ্গে চুন খাওয়াতে গেলে না, ওই খাবারটা তিতো লাগে কেমন। ওর কি ওই গরম জলের সঙ্গে সকালে খাওয়ানো যাবে? বাচ্চাটার বয়স কত? একজনের 4 বছর বয়স, আর একজনের 6 বছর। হ্যাঁ, তো তো খাবার সঙ্গে দিলে কি হচ্ছে? ওই খাবারটা কেমন তিতো লাগছে ওর, বলে কি খাবার আচ্ছা, মুখে আপনি তিতো লাগে। কতটা পরিমাণ দিচ্ছেন বাচ্চাদের খাওয়াটা, কতটা পরিমাণ দিচ্ছেন আগে সেটা বলুন তো, দিতে লাগবে কতটা আচ্ছা, পরিমাণ দিচ্ছেন? গমের গমের দানা পরিমাণ দানা দিলে তো, পরিমাণে। হ্যাঁ গমের দানা পরিমাণ দিলে তো তিতা লাগার কথা নয়, আপনি হয়তো খুব বেশি করে দিচ্ছেন। গমের দানা পরিমাণ দিলে কিছুতেই তিতা লাগবে না, ওইটুকু চুন দিলে।
যদি পারেন তো কোনো মিষ্টির ফলের সঙ্গে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার টুম্পা মা ঠিক হাত আছে দাদা, জয় গুরু। ফটো ফটো দিয়ে ক্যামেরা চালু করে হাত খাড়া করে রেখেছে, আগে টুম্পা মাকে ডেকে নিন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটু খুবই সমস্যা হচ্ছে। হচ্ছে এই যে শুলে না, এপাশে শুলেও বাঁ হাতটার পুরো চিনচিন চিনচিন করছে, ঘুম ভেঙে যাচ্ছে, আবার এপাশে শুলেও এরকম চিনচিন চিনচিন করে ঘুম ভেঙে যাচ্ছে। বাত হয়েছে, চুন জলটা খান, ভালো হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা ছিল যে আমি যখন এই ফিজিক্যালে দেখলে যে আপনারা যে কথা বলেন, যেমন আমার টুম্পা মাটা ভিডিও খুলে দেখাচ্ছে, এটা দেখার সঙ্গে সঙ্গে ওনার চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে ওনার বাতের সমস্যাটা হয়েছে। এরকম চেহারাটা খুলে ভিডিওটা অন করে যদি কথা বলা যায় তাহলে আমার বুঝতে আরো আমার সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ডাক্তারবাবু। আর ওই প্ল্যাটফর্মে না একদম উঠতে পারছি না, ওই মানে 2-3 ধাপ সিঁড়ি ওঠার পরে হাঁপিয়ে যাচ্ছি পুরো একদম। ওটার বললাম জন্য তো ওটা কিছু বাতের জন্য হচ্ছে, রাত্রের খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেন, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু ডাক্তারবাবু। শরীরটা একটু ভারী হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার শরীরটা ভারী, আমি প্রচুর রোগে ভুগি। ওই ঠিক যে আছে। চুন জলটা খান, ভালো আচ্ছা, হয়ে যাবেন মা। ও খাচ্ছি ওটা, তবু মানে ঠিকঠাক হচ্ছে না আর কি। আমি বলি আজকে তাহলে একটু জানি ডাক্তারবাবুকে। তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, 21 দিনে প্ল্যাটফর্মে নিচে নিচে উঠে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকে রাত্রে কল করব। আগে রাত্রে 10টার পরে কল করলে উঠাবো না। একদম। আচ্ছা আমিও ঠিক আছে। বলে দিয়েছি সবাইকে, আমাকে সবাই ফোন করে, আমি বললাম 2টো থেকে 4টা করবেন না, বাকি সময় করুন, কিন্তু 10টার পরে ফোন করাটা তো মানে না না, 8টা ঠিক 8:30টার ব্যাপার। মধ্যে করবো। আগে জয়গুরু, রত্নামা জয়গুরু, রত্নামা, রত্নামা। জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা, বলছি কি শতাবরী পাউডারের সঙ্গে তো আরেকটা পাউডার দেখাচ্ছে অনলাইনে, ওটা কি নিতে হবে? আপনার মোবাইল, আপনার অনলাইন, আপনি কি দেখেছেন, কি দেখাচ্ছে সেটা আমি কি করে বলবো মা? ও তো অন্য একজনের দেখাচ্ছে, বলছিলাম যে কি যেন নাম বললো, একটা ভুলে গেছি আমি। ওতে লিখতে দুটোই নিতে, মানে ওইটা নিলে ওইটাও নিতে না হবে, না, সেরকম এমন একটা। কোনো জরুরি নেই, অন্য সাইডে যান, এসে যান, অ্যামাজনে যান, বা 1mg অ্যাপ আছে সেটায় যান, বা আহ, ইসে যান, ফ্লিপকার্টে যান, ওখানে ব্যাদনাথের লিখবেন বা সান্ডুর লিখবেন কোম্পানির নাম, তখন ওই একটাই দেখাবে। সানডে সান্ডু 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 কোম্পানি, তাই তো? বা ব্যাদনাথ, এইটা কোম্পানিটার নামটা লিখে দিলে ওরা সেটা বের করে দেবে। ও, ওটা কেমন করে খেতে হবে, খাওয়ার নিয়মটা একটু বলে দিন। প্রতিদিন রাত্রে যখন শুতে যাবে তখন 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম দুধের ভিতরে এটা ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে, যতটা গরম খেতে পারে ততটা খেয়ে শুয়ে পড়বে। ও, ঠিক আছে। আর কোম্পানির নামটা একটু বলেন দাদা আবার। বললাম তো, ব্যাদনাথ বা সান্ডু। সান্ডু, ঠিক আছে, জয় গুরু। জয়গুরু, স্বপ্নামা জয়গুরু। হ্যাঁ, জয় আপনারা গুরু। এতক্ষণ কোথায় ছিলেন? যারা হাত দেখাচ্ছেন এতক্ষণ কোথায় ছিলেন? জয়গুরু। জয় গুরু, ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু মা। বলছিলাম যে ডাক্তারবাবু বলছিলেন যে ইষ্টভীতি বাড়ানোর ব্যাপারে, তো কমপক্ষে ইষ্টভীতি বা আচার্যভীতি বা স্বস্তায়নী কত হওয়া উচিত? সেটা আপনাদের শ্রদ্ধা মা, চলিত যেটা ঠাকুর তো এও বলেছেন যে যদি কিছু না থাকে হাওয়া দিয়ে স্থিতি করা যায়, কিন্তু স্থিতির মন্ত্রটা আহ উচ্চারণ করতে হবে, মনে মনে করতেই হবে। সেটা আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার শ্রদ্ধা অনুযায়ী, যে আপনি কতটা তাকে দিয়ে আপনার মনটা খুশি হচ্ছে। স্থিতি কোনদিন কম করতে, জীবনে কম করতে গিয়েছেন, মতলব সবচেয়ে বড় বড় কাজ যেটা বাড়াবেন, চিন্তা ভাবনা করে বাড়াবেন, যেন সেটা কম না করতে হয়। আজকে পরিস্থিতি ভালো আছে, কালকে দিতে পারলাম না, এই জিনিসটা যেন না হয়। তো কত ইষ্টভীতি করি সেটা কি আমি এই লিঙ্কে আচ্ছা, আপনি বলতে পারি? না ওইটা ইষ্টভীতি নিয়ে পরে প্রশ্ন হবে, কথা হবে, আমি পরে কথা বেশ, বলবো, বা দাদার বেশ। সঙ্গে আর একটা, পার্সোনালি, ওইগুলো এখন লিঙ্কে ওইগুলো হবে না, ঠিক আছে, ওইগুলো আর একটা বলবেন না। আর একটা কথা আছে, বলছি যে আমার বড় মেয়ে, তার বয়স হইল প্রায় 35
35-40+ এরকম। তো সে জন্মের পর থেকে হাত ঠান্ডা লাগা কাশিতে ভুগছে। তা বিয়ের পরে কিছুদিন একটু ভালো ছিল, তারপরে যেমন এলো হায়দ্রাবাদে ছিল নিয়ে করোনা হলো। করোনার পর থেকে আর ওই কাশিটা আর কিছুতেই ভালো হয়েছে না। অনেক ডাক্তার দেখিয়েছে, এলোপ্যাথিক, কবিরাজি নয়, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, এই পাতার রস ওই পাতার রস অনেক কিছুই করেছে, কিন্তু মেয়েটা ভালো হয়েছে না। খুব কষ্টে আছি, মনোকষ্টে আছি। তো আপনার যদি কিছু করার থাকে আমি আপনাকে ফোন করবো, যে মেয়েটা যাতে ভালো হয়ে যায়, তার মতো সে- ব্যবস্থা কিছু করবেন শুনুন, ডাক্তার। আপনার যে মেয়েটা, সে মেয়েটা কি দীক্ষিত? হ্যাঁ, দীক্ষিত, ইষ্টভীতি করে। খুব ভালো, তাহলে ওকে এই লিঙ্কে যুক্ত হতে বলবেন। যেমন পরশুদিন আমি কোন লিঙ্কে ছিলাম, জাগরণী লিঙ্কে ছিলাম, সেখানে জাগরণ। একজনের ক্যান্সার হয়েছে। হুম। তা বলছে সে আবার কিন্তু দীক্ষিত না, আবার তার পাড়াপড়শি যেমন আপনি, তেমনি উনি একটা মা আমাকে বলছেন যে ছেলেটার ক্যান্সার হয়েছে, তার কি কোনো প্রতিকার আছে? আমি বললাম আমি তো করতে পারবো না, ঠাকুর যদি চান তো নিশ্চয়ই ভালো হবেন। আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনে লাগলো যে ও আমাদের ঠাকুরের দীক্ষিত নয় ছেলেটা। তখন ওর সঙ্গে কথা বলালো, ও দীক্ষা নেওয়ার রেডি হয়েছে, কিন্তু আমার কাছে এখনো খবর আসেনি যে দীক্ষাটা নিয়েছে। আর যদি দীক্ষাটা, আমি বলেছি যত, আমি এটা প্রেশার দেওয়ার জন্য বলেছি। প্রেশার মানে কেমন, যে আমার সঙ্গে ক্যান্সারের রোগীর যদি সেই বিধানটা নিতে হয়, যদি কথা বলতে, আগে 2000 টাকা আমার খাতায় ট্রান্সফার করবে, আমার নিজের খাতায় ট্রান্সফার করবে, তারপর আমি বিধানটা দেবো। আর না হলে 11 টাকা দিয়ে ঠাকুরের দীক্ষাটা গ্রহণ করে নাও, যেটা ওর মনে ভালো লাগে সেটাও করবে। আমি ওকে একটা ঠাকুরের পথে আনার, ঠাকুরের পায়ে আনার একটা পলিসি খেললাম। এত তুমি যে কবার আমার সঙ্গে কথা বলবে সেই কবার আমাকে 2000 টাকা দেবে, না হলে ওই 11 টাকা নিয়ে ঠাকুরকে গ্রহণ করুন, যে সারাটা জীবন তোমাকে দিয়ে যাবে, সারাটা জীবন তুমি তাকে ধরে ভালো থাকতে পারবে, তাকে ধরো। আমি ছলে বলে কৌশলে আমি যেভাবে হোক একটা মানুষ তার পায়ে যেন আমি দিতে পারি, সেই চেষ্টাটা আমার ছিল, কিন্তু তার খবরটা এখনো আসেনি। যখন এই লিঙ্কে বিমলন্দু ভালো হয়ে যেতে পারে, তার তো ব্লাড ক্যান্সার ছিল, সে যদি ভালো হয়ে যেতে পারে, তাহলে সে ছেলেটা তো ভালোই হয়ে যাবে। ওরও ক্যান্সার হয়েছে, ভালো হয়ে যাবে, মনে হয় ভালো হয়ে যাবে। এই যে আজকে সকালবেলা অনেকটা নিবেদন হলো, যারা ক্যান্সারে আছে তারা কি ঘুমিয়েছিল এতদিন? আজকে ক্যান্সারের অপারেশন হচ্ছে। এই বিমলন্দুর ইউটিউব আমি ছেড়ে দিয়েছি, আপনারা কেউ ইউটিউবের দেখবেনই না, ইউটিউবে সাবস্ক্রাইবই করবেন না, কেউ যাই দেখবেন না। বিমলন্দু নিজের কণ্ঠের দাদা, স্বরে অনেকে বলছে। বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে না, অনেকে হ্যাঁ, বিশ্বাস করে না। তো সেটা তো বিমলন্দু নিজের কণ্ঠের স্বরে বলছে না। বিমলন্দু নিজের ফটোটা আমি দিয়ে দিয়েছি, নিজেই বিমলন্দু বলছে, ফোন নম্বরটা দিয়ে দাও, যে তার সঙ্গে কথা বলে না, যে বিমলন্দু ভালো হয়ে গেছে কি না হয়ে গেছে। এই আজকে অপারেশনে যেই হসপিটালে ভুগছো, কিমো দিচ্ছে, অপারেশন হচ্ছে, সেটা ভালো লাগছে? ঠাকুর যদি চান, যদি বিমলন্দুকে ভালো করতে পারে, তাহলে আপনাকে কেন ভালো করবে না? বিশ্বাস না না, করলে না করবে। ওই 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 ভিডিওটা, ওই ইউটিউবে যে ভিডিওটা আছে ওইটাকে দেখিয়ে দেবে, যে এটা দেখে না তার। আর ওই বিমলন্দু নম্বরটা দিয়ে দেবে, তার সঙ্গে কথা বলে দেখো। আমাদের সৎসঙ্গে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে তো বিমলন্দু। তাকে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে দাও। তো কেন বিশ্বাস করবে না? ওর ঘাড়ে বিশ্বাস করতে হবে। তারপর কিছু কিছু মানুষ আছে যারা শুধু নামই, শুধু এই নাম শুনলো, নাম বলে দিল, কিন্তু তাদের যে লিঙ্কে ঢোকানোর এইটুকু, যে এই লিঙ্কে এইখানে এই পেশেন্টটা ভালো হয়েছে চলো, এইটুকু মানসিকতা নেই। ওই নাম শুনেছি, নাম করে দিতে হবে। একটা বলার, লিঙ্কে বলার একটা টেন্ডেন্সি আমি অনেকেরই দেখছি, 1000বার বলেও তারা পার্সোনাল ফোন করে না, লিঙ্কেই বলবে। এই হচ্ছে টেন্ডেন্সি আমি দেখলাম। জয়গুরু, ওনারা বিশ্বাসও করেন না, শুধু বলে দেবেন নাম করে দিন। কিন্তু বিশ্বাস যদি করতো তাহলে আপনার কথাটা শুনতো শেষ পর্যন্ত। শুনে এতদিন ধরে আপনি 1 বছরের উপরে প্রায় আলোচনা করছেন এইসব কথাগুলো। জয়গুরু। স্বপ্নামা, আপনি হ্যাঁ, দাদা কি ওনাকে কি বলবেন? ওনাকে ওষুধ বলবেন না ওনার ফোন করতে বলবেন? না, কাশি। ওনাকে কাশির ব্যাপারে যে রিপোর্ট টিপোর্ট গুলো আছে, সেটা কিছুটা যদি থাকে সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে দেবে। আর ওই আদার যেভাবে বলেছি, আদাটা 2-3 দিন খাইয়ে দেখুন না। ও, ঠিক আছে স্বপ্নামা? হ্যাঁ,
আর হলো ওই 2 বছর হলো অবিন দাদাকে নিবেদন করেছিল, তো অবিন দাদা বলেছিলেন ভুবনেশ্বরে দেখাতে, তো উনি আমাদের স্বস্তানি ডাক্তার, তো সেখানেও দেখিয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলছে কোনো দোষ নাই, কোনো কিছুতে কোনো দোষ পাওয়া যায় না, অথচ শুধু অ্যালার্জি আছে। তো অ্যালার্জি থাকলে দারচিনি পাউডারটাকে খেতে দিন 3 মাস। আপনিও তো একটা ডাক্তার হয়ে গেছেন, আপনার যেমন হিমোগ্লোবিনটা বাড়তোই না, কোমরে ব্যথা থাকতো, সেটা তো বেড়েছে, ভালো হয়েছেন তো এখন আপনি। তাহলে আপনি আপনার উদাহরণটা দিয়ে তাকে কেন শেখাচ্ছেন না? আপনিও তো বলে দিতে পারেন যে দারচিনি পাউডারটা খাও, আমি ভালো হয়ে গেছি, তুমিও ভালো হয়ে যাবে। হ্যাঁ বলেছি, বলেছি, খাচ্ছে। আমার সঙ্গে বল। কথা বলতে বলবেন। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আপনি কার সঙ্গে কথা বলবেন? জয় গুরু। যাদের হয়ে গেছে দয়া করে হাতটা নামান, দয়া করে রথ নামা, হাত নামান, সব নামা, হাত নামান, হাত নামান, নাহলে সবার হাত নামান। মঞ্জুশ্রী মা নতুন দেখছি, বলুন মা। মঞ্জুশ্রী মা, জয়গুরু। আগে জয়গুরু। বলছি বলুন। আমার হাজবেন্ডের ওনার হচ্ছে চোখ দিয়ে জল পড়ে সকালবেলা, হ্যাঁ, আর চোখটা মনে হচ্ছে ব্যথা করছে, তারপরে বলছে যে চোখের ভেতরে মনে হচ্ছে যেন ওর কি কি একটু ঢেলা ঢেলা এরকম মনে হচ্ছে, মানে কিছু একটা ঢুকে আছে এরকম ধরনের, ও এরকম বলছেন। তা আমি বললাম ঠিক আছে রে, এতজনের সমস্যার সমাধান দাদা করছেন, তো তোমার কথাটাও একটু বলি। চোখের ডাক্তারকে দেখে ইএনটি ডক্টরকে দেখে ওটাকে দেখে নেন যে চোখে কোনো অসুবিধা দাঁড়িয়েছে কিনা। যদি কোনো অসুবিধা না দাঁড়িয়ে থাকে তাহলে গোমূত্রটা ঢালুন 4 ফোঁটা, দেখা যাক কি হয়। ও রোজ দিতে হবে? হ্যাঁ, কতদিন? যতদিন ভালো না হবে। আচ্ছা, আগে ঠিক আছে। জয়গুরু। অমিতা মা, জয়গুরু। জয়গুরু। জয়গুরু, জয়গুরু। জয়গুরু, 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 জয়গুরু দাদা। জয় গুরু মা। বলছি কি, আমার হাজবেন্ডের মানে এই 2-3 মাস হলো, মানে হঠাৎ করে শরীর খুব খারাপ ছিল, তারপরে আপনার হার্টের প্রবলেম দেখা গেল, মানে বললো যে এক সাইডটা একটা পার্ট মানে হালকা ব্লকেজ শুরু হচ্ছিল, তো ওর জন্য ওনার মানে মেডিসিন চলছে। তা আমি ভাবলাম যে ঘরের যদি কোনো কিছু দিয়ে যদি ওনাকে মেডিসিনের জায়গায় যদি খাওয়ানো যায় তাহলে কি এটা ভালো হয় না? যদি খাওয়াতে পারেন তাহলে ভালো হবে, যদি খাওয়াতেই না পারলেন তাহলে ভালোটা হলো কি করে? ওটা ওটা কি জিনিস? আমি পারবো খাওয়াতে, আমি নিজেও যেরকম খাই অনেক কিছু, ওটা ওরকম পারবো আমি খাওয়াতে, আর উনিও খাবে এটা, কিন্তু কি ওটা? লাউ ছাল শুদ্ধ কুচি কুচি করে কেটে হুম। ওটা মিক্সারে পিষে ওটা লুগদি বানিয়ে নেবেন, পেস্ট বানিয়ে নেবেন। ওইটাকে কাপড় দিয়ে চেপে চেপে আধা কাপ 1 কাপ রস বের করে ওই রসটাকে খেতে দিন, ওর সঙ্গে কিচ্ছু মিক্স করবেন না, এভাবে খেতে দিন। হুম। সামথিং 2-3 মাস ভালো হয়ে যাবে। আচ্ছা, মানে ওনার জানেন এখনো ওষুধই চলছে, ডাক্তার বলছে ওষুধ ছাড়া যাবে না, মানে ওষুধটা ছাড়লে কি হয়, উনি মানে একটু ঝুঁকলে বা একটু কিছু করলে মানে খুব ঠকে যাচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছে চট করে। বললাম তো 3 মাস দিন, ওষুধ বন্ধ হয়ে যাবে। চোচা শুদ্ধ দিব তো? হ্যাঁ, ছাল শুদ্ধ ছোলকা শুদ্ধ দিতে হবে। আচ্ছা আচ্ছা এক আচ্ছা কাপ, এক কাপ দাদা, 1 কাপ। মিনিমাম 1 কাপ। মানে আচ্ছা আচ্ছা। হার্টের প্রবলেম যাদের আছে। হ্যাঁ। আগে দাদা। আর তারপরে আরেকটা জিনিস কি, অর্জুন গাছের যে ছাল আছে না, অর্জুন গাছ, অর্জুন গাছের ছাল মানে একটু করে ওটাকে ফুটিয়ে মানে মানে 1 গ্লাস জলে ওটাকে ফুটিয়ে আধা হাফ করে ওটাকে দেওয়া হচ্ছে, সপ্তাহে 3 দিন ওটাকে দেওয়া হয়। কতদিন ধরে দেওয়া হচ্ছে? ওটা বেশি দিন হয়নি, এর আগে আমি 1 সপ্তাহে 3 দিন দিয়েছি, আবার এই যে আজকে আবার দিয়েছি, বেশি দিন হয়নি এটা। যে ওটাও ভালো জিনিস, ওটা এমন খারাপ কিছু নয়, কিন্তু হুম। ততটা কার্যকারী হবে না যতটা কি আপনার লাউ জুসে যেটা কাজ করবে। তারপরে ওটা আচ্ছা দেওয়ার 1 ঘন্টা পর ওটা দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও। আর আমি আমার জন্য আমি আমি আপনাকে বলছি, আচ্ছা ফ্যাটি লিভার যদি থাকে মানে শরীরের কি মানে প্রচন্ড মানে গ্যাস প্রচন্ড হয়, আর কি আর মানে পুরো শরীর কি মানে ব্যথা করে খুব? হতেই পারে। আমি চুন জল তো খাচ্ছি, যে আজকে আমার পুরো 3 মাস হয়ে গেল চুন জলের। তো সেটা তো চুন জল, ফ্যাটি লিভার হলে তো চুন জল খেলে ভালো হবে না, আখের রসের সঙ্গে চুনটা খেতে হবে, তাহলে জলদি ভালো হবে।
না, ওই জিনিসটাই আমি আপনাকে জিজ্ঞাসা করবো ভাবলাম, কেন কি আমি 3 মাস থেকে খাচ্ছি না, মানে শরীরে এত মানে ব্যথা, মানে কি বলবো, মানে সকালে যে উঠি মনে হয় কি মানে কেউ মানে পিটিয়েছে, আর জয়েন্টেও ব্যথা বেশি হয় আমার। ওটা তো বাতের ব্যথা। তাহলে ইউরিক ওটার অ্যাসিড জন্য কি আমি বা ওষুধই খাবো? এই ইউরিক ওষুধে ভালো হবে না। ইউরিক অ্যাসিড বা আরএফ ফ্যাক্টরটা ওষুধে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কোনটা ভালো হয় না। না না, আপনার ওখান থেকে ওটাই বলছি। এটা খেয়ে দেখতে পারেন, যে লোকে তো অনেক লোকে ভালো হচ্ছে, আপনিও নিশ্চয়ই ভালো হবেন। মানে প্রচন্ড, মানে জয়েন্ট গুলোতেই মানে প্রচন্ড ব্যথা হচ্ছে। 1 মাস একবারে না হলে 2বারে ভালো হতে হবে, কিন্তু ভালো নিশ্চয়ই হয়ে যাবে। যখন যারা বিগ চেয়ারে ছিল তারা ভালো হয়ে উঠে অনেক কাজকর্ম করছে, তাহলে আপনিও করবেন। কেন কি আপনি যেরকম বলেছেন না যে রাতে খাবারটা না, আমি কিন্তু রাতে খাইনি, রাতে আমার খাওয়ার বন্ধ, বুঝতে পারছেন, রাতে খাওয়া পুরো বন্ধ করে দিয়েছি। আর আমার অভ্যেস নেই খাওয়ার সময় জল খাওয়া, ওই রাত সন্ধ্যাবেলায় মানে বিকেলে যা আমি খাবার খাই, মনে করেন 3:30 বা 3টা, ওই খাওয়া, আমি রাতে আর খাবার খাই না। খুব ভালো। এইভাবে আমি চলছি, কিন্তু তবুও আমি দেখছি এত করে চলছি, চলার মধ্যে তবু এত ব্যথা কেন আমার শরীরে? আর হিমোগ্লোবিন কম হলেও কি ব্যথা হয়? 100% হয়। তাহলে ওটা কি টেস্ট করে দেখবো? দেখুন, আচ্ছা, ওটা কি বলবো টেস্টের জন্য? সিপিসি করলেও বা হবে, আর অনলি হিমোগ্লোবিনটা চেক করতে হবে, সেটা করলেও হবে। দুটো থেকে যেটা পারেন সেটা করবেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি এইটা করে, আর উনাকে আমি 3 মাস ওই লাউয়ের ইটাই খাওয়াবো। হ্যাঁ, ভালো তারপরে হয়ে একবার যাবে। মানে টেস্ট করব, তারপরে আবার। তারপরে ইসিজি করে দেখলেই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ইসিজি করতে হবে, ইসিজি করে। আবার সুগার পেশেন্ট, জানেন, সুগার পেশেন্ট, ওর জন্য তো আয়ুর্বেদিক সুগার কেয়ার খাচ্ছেন, আয়ুর্বেদিক একটা ওষুধ সুগারের। এই এলোপ্যাথি ওষুধ দেওয়া হয় না সুগারের জন্য, ওটাতেই মানে হচ্ছে ওনার আর কি। আগে তো অনেক খাইয়েছি আমি এনাকে সুগারের জন্য ওষুধ, বাবা কত পিষে করে, তারপরে লাস্টে এটাতেই আসছে এখন, এই আয়ুর্বেদিক ওষুধে। এভাবে চলছে আর কি। ঠিক আছে, এইভাবে চালিয়ে ঠিক যান। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি তাহলে লাউয়ের ইটেই খাওয়ানো শুরু করবো ওনাকে। ঠিক, জয় গুরু দাদা, জয় গুরু। পঙ্কজ মন্ডলদা জয় গুরু, 7:30 বাজলো। পঙ্কজ মন্ডলদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু দাদা। বলছি মা, আমার হাজবেন্ডের মানে বাসে যাক বা ট্রেনে কোমর থেকে ব্যথাটা, নিচের দিকে পাটা ঝিনঝিন করে সবসময়, মানে পা না দাঁড়ালে বা মানে শিরাটা না টানাটানি করলে মানে সোজা হয় না। ওর সঙ্গে কথা বলি, ডাক্তারের সঙ্গে কথা বলি। দাদা জয়গুরু। জয় গুরু। বলছি কি, হ্যাঁ আমি যখন বাসে টাসে যখন যাই, যখন বসি বা ট্রেনে যখন বসি, তখন পায়ের কোমর থেকে একটা ব্যথা এসে পায়ের গোছার কাছে না, গোছাটা টন টন করে। আর মাঝে মাঝে পা দুটো লক হয়ে যায়। লক মানে ওই যে ছিটটার মতো পড়লে যে ব্যথা করে না, মাঝে মাঝে দু পায়ে লক মতো হয়ে যায়। আর হচ্ছে এই 2-3 দিন থেকে দেখছি এই গলার কাছে গুটলি পাকি আছে, কফ কিনা বুঝতে পারছি না, কফের জন্য হয়তো হচ্ছে, মানে গলাটা মনে হচ্ছে না গলার কাছে আটকে মতো আছে। তো গলার মাঝে মাঝে থুতু কফ আসছে, মানে যখন গলা একদম আটকে যাচ্ছে তখন থুতু বেরোলে কফ বেরিয়ে যাচ্ছে। তো ওর জন্য ভাবছি এখন ডাক্তারের কাছে যাবো। আর আপনার এটার ব্যাপারে একটু বলুন কি করলে হবে। ওটা সাইটিকা L1 L5 এখন ওটা ডিস্ক স্লিপ হয়েছে, তার জন্য ওটা সাইটিকা পরিণত হয়ে যাচ্ছে, তার জন্য ইনজেকশন করতে হবে। 3 মাসে 3টে ইনজেকশন করতে হয়। ওটা আমার চেম্বারেই হবে, বাইরে কোথাও হবে আচ্ছা না ওটা। আমি থাকি মধ্যপ্রদেশে, আপনি থাকেন কলকাতায়, কি করে সম্পর্ক হবে? ঠাকুর বাড়িতে আসবেন স্যার কবে? আমাদের এখান থেকে ঠাকুরবাড়ি যেতে হ্যাঁ। 28 ঘন্টা লাগে। ও 28 ঘন্টা। আমরা বছরে আচ্ছা 2বার আচ্ছা। মনে হয় আসতে পারি। যা, আচ্ছা 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 যখন আমি আসবো তখন আপনাদের সবাইকে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওটা আচ্ছা। দেখে নেবেন, পৌঁছে যাবে। জয় গুরু, জয় গুরু। শুধু সিঁড়িতে উঠলেও কষ্ট হয়। সিঁড়িতে হ্যাঁ, উঠলেও বুঝতে সিঁড়িতে উঠলে পেরেছি, ওটা হাঁপিয়ে যায়। মানে আমারও করোনা সাইটিকার হয়েছিল। লক্ষণ। করোনা হয়েছিল আমারও। তা করোনা হওয়ার পরে এই সমস্যাটা, মানে জোরে যদি হাঁটি তাও হাঁপিয়ে যায় আর কি। ওটা মাথায় বসে গেছে। আপনারা করোনায় 3টে ইনজেকশন হ্যাঁ ভ্যাকসিন নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আমরা যেহেতু তখন আমার চেম্বারটা খোলা ছিল, পুলিশ এসে সামনে দাঁড়িয়ে থাকতো, একটা একটা রোগী পাঠাতেন। আচ্ছা। আমাকে 5টা নিতে হয়েছে, যেহেতু আমরা সম্পর্ক না থাকা হুম সত্ত্বেও হুম যদি কোনো ভুল ভাব অবস্থা যদি কারো সম্পর্কে এসে যায়, হুম তার হুম। জন্য
শুনতে পেলাম না লাস্টের দিকে। দাদা ঠাকুর প্রণাম করছেন হয়তো, ঠাকুর বাড়ি দাদার আচ্ছা, বাড়ি পুজো হচ্ছে। হ্যাঁ ঠিক। আর 2-3 জনের প্রশ্ন নেবো আর তারপর নেবো না। হ্যাঁ দাদা। তাহলে আমি একটু বলবো। তাহলে কি, হ্যাঁ মা, তো আমাকে তাহলে ওই মধ্যপ্রদেশে যে ইঞ্জেকশন করতে হবে। বিজয় কৃষ্ণদা মিউট মিউট করুন। বিজয় কৃষ্ণদা মিউট করুন। এতক্ষণ কোথায় ছিলেন? দাদা 5টা থেকে যুক্ত হয়েছেন, 5টা 4:30, 5টা থেকে যুক্ত হয়েছেন, এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, শুধু সঞ্জয় দা বলুন। আমাদের 5টা ভ্যাকসিন করা হয়েছে। আমার তো তেমন কিছু হয়নি। এটা মনের ভাবনা যে কিছুটা লোকের হয়েছে, এটা আমরা 100 বার বলবো না যে না, আমার কিছুটা কিডনি লোকের একটু হয়েছে। লাংস এফেক্ট হয়ে গেছিল দাদা। হুম। আমি নার্সিং এ আমাকে ভর্তি ছিলাম। আমাকে 5টা করতে, ওটা তো করোনার জন্য লাংস এফেক্ট হয়েছে। হ্যাঁ। আমার বর্দার আচ্ছা। আমার বর্দার নিজের বর্দার আমার হুম 79% হয়ে গেছিল। আমি তো ওকে ঘরে বসে, কেউ জানতে দিই নাই, আমি ঘরে বসে ওকে হুম ভালো করেছিলাম। ওর কপাল ভালো যে ওর ভেন্টিলেটর দরকার পড়েনি, অক্সিজেনের দরকার পড়েনি, ঘরে বসে ভালো হয়ে গেছিল। হুম, আচ্ছা। ওটা তো মাথায় ঢুকে গেছে। তাহলে কি ঠিক আছে, এখন কি আর করতে হবে দাদা সেটা বলুন। কোন জলটা খান, যদি ওতে কমে কিছুদিন কমের ভিতরে থাকবে, কিন্তু ভালো করতে, পুরোপূর্ণ ভালো হতে গেলে আমার সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা। দাদা চুন হাঁপিয়ে জল। পড়ে মানে হয়তো ওনার হার্টেরও প্রবলেম হতে পারে। হার্টের হতে পারে, শ্বাসকষ্টের তো হতে পারে, যে কোনো একটা হতে পারে, সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে ওগুলা হবে যে ওগুলা কি আপনার সব হলো। ইসিজি আর সব করুন দাদা। ইসিজি করে আচ্ছা। দেখুন আপনার হার্টের কন্ডিশনটা কেমন, তারপরে রিপোর্ট গুলো এই সামনের সপ্তাহের মধ্যে তা করে নিন। একটা আপাতত হাঁপিয়ে যান যখন, একটু হার্টের একটু টেস্ট ইস গুলো একটু ইস করুন। আমার মাঝে আমার মাঝে চোখের অপারেশন হয়েছিল, তো ইসিজি করা হয়েছিল, তো কিছু মানে ঠিকই ছিল, মানে ডাক্তার ইয়ে দিয়েছে আর কি, গ্রিন সিগন্যাল দেওয়ার পরে তো চোখের অপারেশন হয়েছে তাহলে এক কাজ হাতে। করুন, আপনি আপনি একটা লিভার ফাংশন টেস্ট আছে, সেই লিভার ফাংশন হ্যাঁ, টেস্টটাকে করে দেখুন, ব্লাড টেস্ট। ওই টেস্টে আপনার কোলেস্টেরলটা বেড়েছে কি না বেড়েছে ওটা ধরা পড়লে বোঝা যাবে। আচ্ছা যাদের কোলেস্টেরলটা বেড়ে যায় তাদের আর কিন্তু খুব জলদি হাঁপিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোলেস্টেরল টেস্ট করলেই হবে একটা নাকি? আর না, লিভার ওটা লিভার ফাংশন। লিভার ফাংশন টেস্ট, আচ্ছা এসজিপিটিও ঠিক। ওকে দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। জয় গুরু জয় গুরু। পঙ্কজ জয় পট্টনায়ক গুরু। দা, পট্টনায়ক দা, পঙ্কজ পট্টনায়ক দা বলুন বাবা। শর্মিষ্ঠা, পরে আমাকে একটু আগে দেখে হ্যাঁ, নিও। আচ্ছা ডাক্তার আচ্ছা। ডাক্তারবাবু, আমার মেয়ের ঠান্ডা লেগেছিল, তো তাকে বিভিন্নভাবে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি। মাঝে মাঝে সব বই দেখে দেখে আমি দিই, তো প্রতিবারে ওষুধ চেঞ্জ করে করেও কোনো এ হচ্ছে না। এখন কফটা প্রচুর আছে, কাশিটা ছিল কমে গেছে, তো এখন কি করলে কফগুলো সব বেরোবে? নিবুলাইজার করতে হবে, না হলে গোমূত্র খেতে দিতে হবে। আচ্ছা, গোমূত্র ক ফোঁটা করে? আপনি তো চোখে দিচ্ছেন না যে কফটা খেতে দেবেন। আগে আগে আমি আগে আধা কাপ গোমূত্র খেতে দিন, 3 দিন খেতে দিন। মেয়ের বয়স কত? 10 বছর। হ্যাঁ, তো আধা কাপ খেতে দিন, 3 দিন 5 দিন খেতে দিন, সকালে খালি পেটে ভালো হয়েছে। আগে আগে আগে। আর তো জয় গুরু নেবুলাইজার করতে করুন। জয় গুরু জয় গুরু। প্রদ্যোৎ দা জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। হুম। হ্যালো। হ্যাঁ জয় শোনা গুরু। যাচ্ছে, বলুন 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 হ্যাঁ, বলুন। ডাক্তারবাবু জয় গুরু, হ্যাঁ শর্মিষ্ঠা মা জয় গুরু। আচ্ছা, আমি তো প্রত্যেক দিন আমি থাকি, চার্জ হই, ইনফর্ম এন্টারটেন হই, এবং আমার আজকে দুটো প্রশ্ন রয়েছে। মানে এই ত্রিফলাটা ডাক্তার বললেন কিভাবে তৈরিটা করব, কত কি পরিমাণটা, সেটা একটু জানলে ভালো হতো আর কি। বাড়িতে করতাম আর কি। আরেকবার বলুন বাবা। হ্যাঁ, দাদা ত্রিফলাটার পরিমাণটা মানে আমলকি হরিতকি বড়ার পরিমাণটা কতটা সেটা একটু বলছেন? হ্যাঁ হ্যাঁ। যদি আমি একটা নিজের মতন করে মাপ দিয়ে দিচ্ছি, আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। মাপটা বলে দিচ্ছি: 100 গ্রাম আমলকি, 50 গ্রাম হর্তকি, 25 গ্রাম বহেড়া। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 150 25 আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা, এই পুষ্টির জন্য কিভাবে ত্রিফলটা খাবো? কিসের জন্য? পুষ্টি নিউট্রিশন।
পোশাকের জন্য ওই ত্রিফলাটা খেলেই তো হয়ে গেল। না, বলছি পুষ্টির জন্য শরীরের মানে একটু এর প্রোটিনের জন্য আর কি। বলেছি তো যে ত্রিফলাটা খেলেই হয়ে যাবে। কিভাবে সেটা খাবো? ওটা গরম জলের সঙ্গে বা দুধের সঙ্গে খেতে হবে। দুধের সঙ্গে খেলে রাত্রে খাবে, পেট পরিষ্কার হবে, আর গরম জলের সঙ্গে বা মধুর সঙ্গে সকালে খেলে পুষ্টির কাজ করবে শরীরে। শুধু গরম জলে খেলে হয় তো আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে 1 ঘন্টা কিছু খাবো না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর এরকমই তো মানে কি প্রত্যেক দিনই থাকি, খুব ভালো লাগে। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বিজয় কৃষ্ণ দা, আপনি বলুন, আপনার কিছু প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, মিউট করে সায়নিকার প্রশ্ন নেবো, আর তারপরে নেবো না। জয় গুরু। হ্যাঁ, বলুন। নভেম্বরের শেষ থেকে লাস্ট উইক থেকে খাচ্ছি চুন জল, আর ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়েছিলাম, কমে গেছে ইউরিক অ্যাসিড, কিন্তু এখন প্রবলেম কোমরে ব্যথা, বসতে উঠতে পারছি না, বসে উঠতে পারছি না, শুলে পাশ ফিরতে কষ্ট হচ্ছে। ইউরিক অ্যাসিডটা কবে চেক করিয়েছিলেন আপনি? ওটা 3 মাস আগে। কোন হ্যাঁ, 3 মাস। ওষুধ খেয়েছিলেন? আপনার ওষুধ খেয়েছিলাম, খেয়ে ভালো আছে, কিন্তু আর চেক করিনি। আপনাকে যখন মাথাটা যা ব্যথা আছে, তাহলে আরেকবার খেতে হবে দাদা। সে ভুল করে টাকা পাঠিয়েছিলাম, আপনি টাকা ফেরত দিলেন 2 মাসে, 3বার আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার মনে পড়েছে আপনার ওই কাহানিটা মনে পড়লে, যে ভুল করে আপনি 3বার টাকা পাঠিয়েছেন, আর আমি দেখলাম দাদা তো নিশ্চয়ই ভুল করে পাঠিয়েছে। আমি আপনাকে ফোন করে আবার তো পয়সাটা রিটার্ন করে দিলাম, যে দাদা আপনি ভুল করে অত টাকাটা পাঠিয়েছেন। আর একবার খেয়ে নেবেন দাদা, আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি রিসেন্ট পাঠিয়ে দেবো ওই অ্যাড্রেসেই। আগে আগে দাদা অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। সায়নিকার প্রশ্ন তো একবার করেছিল, আরেকবার কি করবে নাকি? হ্যাঁ মা, জয়গুরু মা, আমার একটা প্রশ্নটা আমার ছোট মেয়েকে নিয়েছিল, তো এই জন্য। তো জয়গুরু দাদা, তো দাদা আমার ছোট মেয়ে 11 বছর পূর্ণ হলো, তো ওর না ছোটবেলা থেকেই তো ওর একটা শরীর খারাপ হয়েছিল বড় ধরনের, তো এখন ওইটা বর্তমানে তো না ওকে ডাক্তার দেখিয়ে একটা আয়রনের ওষুধ, একটা ভিটামিন ডি এরকম সিরাপ দেন। তো এই সিরাপ গুলো খেলেও ও ঠিক থাকে, কিন্তু সিরাপটা যখন বন্ধ করে দিই, ওর না পুরো শরীর মানে বেশি মুখটা কালো হয়ে যায়, আর ও আবার সে পাতলা হয়ে যায় একদম। আবার যখন ওষুধটা খায় তখন আবার ঠিক থাকে। তো ওষুধটা আমি মিনিমাম 4-5 বছর, 5-6 বছর ধরে চলছে, তো এখন বন্ধ যেই রেখে দিচ্ছি অমনি এরকম হয়ে যাচ্ছে। কি কালো হয়ে যায় বললেন? কি কালো হয়ে যায় বললেন? মুখটা পুরো কালো হয়ে যায়, ফেসটা পুরো ওকে চুন ফেস জল কালো খেতে হয়ে যায়। দেন, আর কিছু খেতে দিতে হবে না। চুন জল? আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো এটা কি রোজ খাবে দাদা? হ্যাঁ, 3 মাস কন্টিনিউ খাবে। যখন আচ্ছা বলছেন যে ওকে ক্যালসিয়াম বা আয়রনের ওষুধ দেয়, তা চুন হ্যাঁ হ্যাঁ জলের ভিতরে, ওটার ভিতরে সব আছে। আপনি যদি পারেন তো, এখন গরমের দিন স্টার্ট হয়ে গেছে, আখের রসের সঙ্গে ওকে চুন দিলে বা ডালিমের রসের সঙ্গে ওকে চুন খেতে দিলে ওর হেমোগ্লোবিনটাও ইনক্রিজ করবে, আর ব্যথা ট্যাথা গুলো ভালো হয়ে যাবে, আর ভিটামিন ডিটাও পেয়ে যাচ্ছে, ও সবটা ওই চুন জলের ভিতরে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে লেদারের দাদা। রসের সঙ্গে দিলে আরো ভালো। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আমার লক্ষ্মীমা, লক্ষ্মীমা বলুন, তারপরে রাখছি। লক্ষ্মীমা, বলুন লক্ষ্মীমার পরে সমাপ্ত, আর কিছু না। আগে। জয় গুরু। শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দি, আমি বলবো স্যারের সঙ্গে একটু কথা বলবো। কোথায় ছিলে এতক্ষণ? আরে ছিলাম, তোমার সাথে দেখে আমি বলছিলাম সেটা বলবো। লক্ষ্মীমা। হ্যাঁ, বলছি দাদা। আচ্ছা আমি তো দাদা, 1 মিনিট লক্ষ্মীমা, 1 মিনিট। আপনারা একটু চিন্তা করতে পারেন যে আমিও তো একটা মানুষ। আমি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আজকে আবার 2 জায়গায়, এখান থেকে আজকে আপনাদের কার সঙ্গে আছি, আবার বিকালের এক জায়গায় থাকছি, কালকেও থাকবো। মাত্র আমার একটা দিন মাঝখানে ছুটি থাকে। আমি তো প্রত্যেকটা দিন বসে থাকি, সকালবেলা উঠে আমারও তো বাথরুম, টয়লেট বগেরা থাকতেই পারে, চেম্বারও আছে। একটু শর্ট করে যদি আপনারা নেন, তাহলে কিন্তু আমার পক্ষেও ভালো হয়, আর আপনারও সুবিধা হয়। এমনটা তো না যে কয়জন আজকে হাত তুলেছে না না সবাইকে দাদা, আজকে আসলে নিতেই আমাদের হবে। সমস্যা কি বলুন তো, ওই যে আমারটা হয়ে গেল, আমি চলে গেলাম,
একদিনের জন্য যুক্ত হয়। যদি হুম মানুষ হুম প্রথম থেকে যদি সবটা শোনে, সবারটাই শোনে, তাহলে সব নিজের প্রশ্নও পাওয়া যায় এবং অন্যর জন্য যখন প্রশ্ন করে সেটাও পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনটুকু মিটিয়ে গেলেই চলে যাই আর না লিঙ্কে যুক্ত হই। এই সমস্যার জন্য এই হচ্ছে প্রশ্নগুলো রিপিট করতে হচ্ছে বারবার ধরে, একই প্রশ্ন রিপিট করতে হচ্ছে। জয় গুরু। লক্ষ্মীদি বলো। জয় জয় দাদা, একজন আমার মানে পরিচিত, সে আমাদের ঠাকুরের দীক্ষিত নয়, কিন্তু সোডিয়াম পটাশিয়াম অনেকটাই কমে গেছে আর লিভারটা ড্যামেজ হয়ে খুব মোবাইলটার কাছে নিয়ে কথা বলো। হ্যাঁ সোডিয়াম শোনা যাচ্ছে পটাশিয়াম দাদা? কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ সোডিয়াম লিভারটাও পটাশিয়াম লিভার ড্যামেজ। হ্যাঁ হ্যাঁ, ওকে ড্রিঙ্কও করতো আর অনিয়ম খাওয়া দাওয়া অনিয়ম, তো এখন হসপিটালে যাচ্ছে। তো ওর ক্ষেত্রে কি কিছু এসে আছে? আপনার কাছে আছে? না দাদা, দূরে আছে। লিঙ্কে যুক্ত আছে? না, ও দীক্ষিত নয়, দীক্ষিত নয়। দীক্ষিত নয়? হ্যাঁ, দীক্ষিত নয়। তবে আপনি যেটা বলেছেন না, আমি সেই জন্য সেই কথাটা মাথায় এনেই ভাবছি আরকি বলবো। বললাম তো, এত 11 টাকা দিয়ে ঠাকুরের পরম পিতার হ্যাঁ, স্মরণে হ্যাঁ, যাবেন, ওটাই। বা আমাকে যে কবার কথা বলবে ওকে 2000 টাকা দিতে হবে না কেন? রোগটা ওটাও লিভার ফাংশন, অ্যালকোহলিক হয়েছে, ওটা ওর প্রবলেমের ভিতরে আছে। তা ওকে 200-400 টাকা দিতেই হবে, তারপরে আমি কিন্তু ওকে বিধান দেবো। আর না হলে ঠাকুরকে 11 টাকা দিয়ে ঠাকুরের মহা ডক্টর যিনি, যে বিশ্ব দুনিয়ার ডক্টর, ওনার স্মরণে গেলেই আমি সবটা বলে দিতে পারবো। আর না হলে আমাকে ওটাই আমি কিন্তু চাইছি, 200-400 টাকা ওটাই আমি দিয়ে চাইছি। কথা হ্যাঁ, বলতে হবে। ঠিক। ওটাই। আচ্ছা ঠিক ও- আছে, ও- আমি ওটা তাহলে বলে ওটা লিখে আমি নিয়ে নিন। হুম, হুম। ঠিক আছে দাদা, ওটা আমি তাহলে আচ্ছা দাদা, জয় গুরু দাদা, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর মৌসুমী মা, ছোট্ট করে একটা প্রশ্ন, ছোট্ট, বেশি কথা না, ছোট কোনো প্রশ্ন থাকলে বলুন। মৌসুমী মা। জয় গুরু। স্যারকে বলছিলাম, জয় গুরুজি। হ্যাঁ, স্যারের বাবার হচ্ছে কি ইউরিক অ্যাসিড আছে, বায়ুবাদ আছে, আর ওই পা ফাটা। হ্যাঁ, গাঁইঠে গাঁইঠে গোটা শরীরে ব্যথা। ওকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ওষুধ খেতে হবে। হ্যাঁ, সে ওষুধটা আমার কাছে পাওয়া যাবে, যেমন বিজয় কৃষ্ণ দা বললেন যে ওষুধটা খেয়ে উনি ভালো আছেন। আর তো কেউ বলবে না, এখানে অনেক লোক ওষুধ খেয়েছে আমার, কিন্তু বলবে না, হয়তো তাদের ভালো হয়নি। ভালো না হলে তো আমার মুখের পরে বলতে পারেন যে তো আপনার ওষুধটা খেয়ে আমার ভালো দাদা হয়নি। আমার বোনও ভালো আর যারা হয়েছে। ভালো হয়েছে তারাও তো বলতে পারে যে আমি খেয়ে ভালো আছি। দাদা আমার আমিও বোনও কাজ পেয়েছি, আমিও কাজ পেয়েছি। হম হম। ওটা জয় গুরু। খাবেন, তাহলে জয় ভালো যে, হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, ওনার ভালো হয়ে দাদা। যাবে। হ্যাঁ, মৌসুমী মা জি। হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। স্যারকে আমাদের দাদার সঙ্গে একটু যোগাযোগ করতে বলুন। উনি ওষুধ দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর একটু ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিতে বলুন। শর্মিষ্ঠা মা, আমি একটা কথা হ্যাঁ, বলতে পারি? বলুন বলুন বলুন। বলছি, ছোট্ট করে। ডাক্তার দাদা, একজন আমার পরিচিত, 19 বছর বয়স, হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছে, কলেজে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছে। এখন সে গাঁজা, মদ, ইষ্টভৃতি ছেড়ে দিয়েছে। তো এটার জন্য কিছু কি উপায় আছে? আর ওর মা হচ্ছে একটু ব্রেনের একটু ডিফেক্ট আছে, ওর ঠাকুমায় সবকিছু দেখাশোনা করে। ঠাকুমার বয়স হয়েছে তো পারে না, আর মা তো এ সকল কিছু বোঝেও না, সন্তান কোন দিকে যাচ্ছে কি করছে। তো এর কিছু কি বিধান হবে? একেবারে 19 বছর বয়স, বুঝেছেন, মানে দেখেও খারাপ লাগে। দীক্ষিত বা পুরো পরিবারটা দীক্ষিত, কিন্তু ছেলেটা ইষ্টভীতি ছেড়ে দিয়েছে। ওদের পরিবারে কে স্বস্তিনীধারী আছে? না, পরে স্বস্ত কথা বলতে নেই। বলছি। আপনি স্বস্তিনীধারী? আমি স্বস্ত নিধারী। আর স্বস্তিনী জলটা ওকে করে দিন। কিছুদিন ওর জলে যখনই খেতে যাবে, স্বস্তিনী জলটা আপনি করে দিয়ে আসবেন ওদের ঘরে, বা ওর মাকে বলবেন বা ওর ঠাকুমাকে বলবেন যে প্রতিদিন এসে যেন স্বস্তিনী জলটা আপনি বানিয়ে দেবেন, ওটা ওকে খেতে দিতে হবে ছেলেটাকে, বা চান করার জলে মিশিয়ে দিতে হবে, দুটোই করতেই হবে। আর একটা কাজ করবো, ওকে সালফার, একটা হোমিওপ্যাথিক মেডিসিন, সালফার হুম। 30, ওই হ্যাঁ, সালপারটা ওষুধটা দেওয়া এনে। হয়। আপনি বলেছিলেন সালপারটা দেওয়া হয়।
হ্যাঁ, তো কন্টিনিউ দিয়ে যান, সময় দিতে হবে, ওটা ভালো হয়ে যাবে। ওর নেশাটা ধীরে ধীরে ছেড়ে দেবে। সালফারটা 2 থেকে 3 ফোঁটা খাবার জলের ভিতর ভিতর মিশিয়ে দিয়ে ওকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কি খালি পেটে স্যার? হ্যাঁ, দিলেই খালি পেটে আরো ভালো কাজ করবে ওষুধে। হোমিওপ্যাথি ওষুধ খালি পেটে ভালো কাজ করে। হুম, জয় গুরু, সবাইকে জয় গুরু।